যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দিন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দিন। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে, জগতে জানাত কে। করেছে পবন অবতার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপর করুণায় শ্রী বৃন্দাবন মধ্যমণি রাধাকুণ্ড ধাম তটস্থ শ্রী রাধা মদন মোহন চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে ইহারা নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদের বিষয় অহ সৌভাগ্য। শুভ দিনগুলো প্রতি মুহূর্তেই আসছে বটে, কিন্তু যারা বুদ্ধিমান, যারা চতুর, সেই শুভ দিনের যে মর্যাদা যারা দিতে পেরেছেন, দিচ্ছেন, তারাই একমাত্র জগতে বুদ্ধিমান চতুর। আজ আমাদের শুভ শিব চতুর্দশী ব্রত, একটু শুভ শিব চতুর্দশী ব্রত। এই শুভক্ষণে, শুভ দিনে তার গুণাকীর্তন, তার মহিমা, এগুলো আমাদের অবশ্যই শ্রবণীয়। এই দেবাদিদেব মহাদেব কে ছিলেন, তার কি মহিমা, তিনি কেন আসলেন এবং কোন অংশের থেকে তিনি জগতের সৃষ্টি হয়েছেন, তার কার্য কি, তার দায়িত্ব কি, তিনি কি অন্যান্য দেবতার সাথে কি ইনি কি একই ব্যক্তি? না। বিবিধ প্রকার প্রশ্নের সম্মুখীন আমরা, জগতে বিভ্রান্তি। মহাপ্রভু করুণায় আমরা চেষ্টা করব আজকের শুভ দিনে তার গুণের কীর্তন শ্রবণ করার জন্য। চা করবে আমাদের নিত্য নৈমিত্তিক মহাগ্রন্থ বৃন্দাবন মহিমামৃতম পরমানন্দ সরস্বতীপাদের কৃপামৃত স্বরূপ। তিনি দ্বিতীয় শতকম থেকে 28 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, হে বৃন্দাবন, তোমার বন শোভা পরাৎপরা, হে পরমানন্দ, তোমার মধুর গুণবৃন্দ যিনি দিবানিশি গান করেন এবং বৃন্দাবন যিনি কোটি জীবনকে তোমা হইতে অতি তুচ্ছ বলিয়া জানেন, তবে সংসারে এমন কি বস্তু আছে যাহা তিনি তৃণবাদ অপেক্ষা করিতে না পারেন। সরস্বতীবাদ বললেন, এ প্রণহ বৃন্দাবন, তোমার যে অপরূপ শোভা, যে পরমানন্দ, বৃন্দাবনের যে পরমানন্দ, মধুর মৃগমত গন্ধ, অপূর্ব জ্যোতি,
দিব্য গান গোনা কীর্তন, কত ময়ূর কত ময়ূরী যে পরম আনন্দে বিচরণ করছেন, কত সাধু সন্ত মহাত্মা তারা তোমার প্রেম আনন্দে নিজেকে বিভোর হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চলেছেন। বলছেন ইহ পবিত্র বৃন্দাবন এই পরমানন্দ দর্শন করো কি তিনি জড়জগতের সংসার যে তুচ্ছ মায়া আনন্দ যে গ্রহণ করার জন্য তিনি ব্যক্ত হয়েছেন, তিনি বলছেন তিনি তৃণ অপেক্ষা নিকৃষ্ট, তৃণবাদ অপেক্ষা করিতে না পারেন। বলছেন এখানে পবিত্র বৃন্দাবনের অপরূপ শোভা মাধুর্য যা ত্রিভুবনে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে এখানে শোভা কোথাও নাই। আচ্ছা আমরা জানি সে ভগবানের কাছে দিয়ে মৃত্যুর পরে আমরা ভগবানের কাছে যাব, মনে করি যে এই বৃন্দাবনের চেয়ে বোধ হয় আরো কিছু অপরূপ কিছু আছে, বা নয়, ওখানে যা কিছু আছে তার চেয়ে বেশি এই বৃন্দাবনে আছেন। এটা অপ্রাকৃত বৃন্দাবন, সত্য বৃন্দাবন, লীলাভূমি বৃন্দাবন, লীলাময়। তবে এই লীলাভূমি অপ্রাকৃত বৃন্দাবন আমাকে জাগিয়ে তুলতে হবে, তবেই আমি দেখতে পাবো। এই প্রাকৃত চোখ দিয়ে প্রাকৃত মন দিয়ে এই প্রণময় পবিত্র বৃন্দাবন কদাপিও দর্শন করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত অপ্রাকৃত বৈষ্ণব দেহমর প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের এসেছেন নাময়। গোস্বামীগণ বললেন যে বৈষ্ণব দেহ প্রাকৃত কবু নয়, কেন বললেন? মানে যেদিন থেকে শ্রী গুরুদেবের চরণাশ্রয় করেছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন, এদিন থেকে ওই দেহটা প্রাকৃত নয়, অপ্রাকৃত হয়ে যায়। এই জন্য বৈষ্ণবের দেহে কিন্তু অসবুজ আসে না। যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষিত তাদের কিন্তু অসবুজ আসে না। কেন? তারা সেদিন থেকে গুরুদেব তাকে নির্ধারণ করে দিয়েছেন তোমার একমাত্র তোমার ইষ্ট দেবতায় হলো এই যুগল কিশোর নিতাই গৌর আর গুরুদেব। এই তোমার জীবনে মরণে শয়নে স্বপ্নে এর প্রসন্নতা করার জন্য তোমার জীবন আজকের থেকে শুরু হলো। তবে কি আমরা জড়জগতে কেউ যদি মৃত্যুবরণ করে এই শ্রাদ্ধ তর্পণাদি করি, এগুলো লৌকিক ব্যবহার, এগুলো সদাচার, এগুলো করণীয়। যেমন সন্ন্যাসী যারা বাবাজি পরমহংস বেশ ধারণ করেছেন, এটা এগিয়ে আসুন না, এগিয়ে দিকে আসুন, এগিয়ে আসুন, এটা এগিয়ে আসুন, কথা বলো, কথা বলি, সেটা এগিয়ে আসুন। বলছেন যারা সন্ন্যাসী হয়েছে, সন্ন্যাস, সন্ন্যাস শব্দের অর্থ কি? যিনি ইহে জগতে মনোমায়া ত্যাগ করে, যিনি সমস্ত সবকিছু নাশ করে, যেমন মলমূত্রগুলো ত্যাগ করার পরে দ্বিতীয়বার তার দিকে ফিরে তাকাতে ইচ্ছা হয় না, হয় নাকি? মলমূত্র যেমন পিছনের দিকে ত্যাগ করার পরে আবার কে দেখতে ইচ্ছা হয় যে আমি কি ত্যাগ করলাম। মানে সংসারটা হলো মলমূত্রের নয়, এই জগৎময় সবই মলমূত্র নয়, এগুলো ত্যাগ করার পরে সেদিকে আর তাকাতি নাই, তাকালে কি হয় আবার জানিয়া শুনে বিষ খায়। সন্ন্যাসী তো আছেন, আর এই বাবাজি যেটা পরমহংস বেশ, এই সন্ন্যাসীর চেয়ে অনেক বড় উচ্চতর এই কাপড়ের উপাধি। যারা সন্ন্যাসী এবং বাবাজি এদের যে পিতা মাতা মরেও যায়, আত্মীয় স্বজন মরেও যায়, এদের কোনো গায়ে অসুবিধা আসে না, এদের শ্রাদ্ধ তর্পণ করার কোনো অপেক্ষা নাই। কেন?
তারা তো জগতের ঊর্ধ্বে। কেন? তাদের আভাসে জগৎ মুক্ত হয়। এই জন্য ভগবান ধ্রুবকে বললেন না, তোমার মতন কৃষ্ণ ভক্ত যে কুলে জন্মগ্রহণ করেছেন তার জন্য কি তোমার পিতামাতার চিন্তা? তোমার আভাসে মুক্ত হয়ে যাবে। যেহেতু তারা তো এই দেহটা ভগবানের সুখের জন্য সমর্পণ করেছেন। জড়জগতের পিতামাতার যে কল্যাণের জন্য আমরা বিধি করি, সেই বিধিটা করার কারণ হলো কি? সে তার কল্যাণ। কিন্তু কল্যাণ তো ভজনে হয়। আমার পিতামাতার কল্যাণ তো ভজনের মাধ্যম দিয়ে ভগবান প্রসন্নতা হয়। তো যে কুলে একজন বৈষ্ণব অনাদিকাল ধরে ভজন করছেন, নিরন্তর ভজন করছেন, তার পিতামাতার জন্য কি তার নতুন করে চিন্তার প্রয়োজন? বলে চিন্তা তো তিনি করবেন, যার ভজন করছেন, যার প্রসন্ন করছেন তিনি দেখুন, তার দেখার অপেক্ষা নাই। আর একটা ব্যাপার, প্রসঙ্গ চলে আসলো। বলছেন যদি কারোর বাড়িতে কেউ মারা যায়, মাতা পিতা ভগ্নী রক্তের সম্বন্ধে, এগুলো দশবিধ সংস্কারের মধ্যে অসবুজ আসে। কিন্তু বিগ্রহ সাক্ষাৎ যখন বিগ্রহ সেবা কেউ করে, বাড়িতে নিজের বিগ্রহ যখন সেবা করে, তখন হিসাবে যদি আপনার বাড়িতে বাড়ির পাশে কেউ লোক থাকে, তাদের মাধ্যম দিয়ে বিগ্রহ সেবা করতে হবে। বিগ্রহ সেবা বন্ধ করা যাবে না। কারণ বিগ্রহ সেবা বন্ধ করা মানে আপনি যার কল্যাণের জন্য আপনি তপস্যা করবেন, তার চেয়ে অকল্যাণটা বেশি হবে। হরিভক্তি বিলাসে বলছেন যে বিগ্রহ নয়মি ব্রজনন্দন, বিগ্রহকে উপবাস, তার নিয়মিত যে সেবা পুজো, তাকে বন্ধ করা যাবে না। যদি তোমার প্রতিবেশী কেউ না থাকে, সেবক না থাকে, সেক্ষেত্রে তোমার নিজের বিগ্রহ নিজে সেবা করতে হবে, এতে কোনো দোষ নাই। যেহেতু বিগ্রহ সেবা বন্ধ করা যাবে না। কারণ বিগ্রহের সাথে যখন তোমার সম্বন্ধ হয়ে যাবে, তাহলে ওই সম্বন্ধটা কি অপ্রাকৃত হবে, প্রাকৃত নয়। আর যেদিন থেকে তোমার শ্রী গুরুদেবী দীক্ষা মন্ত্র প্রদান করবেন, তখন এই দেহের মালিক কে থাকবেন? এই শ্রী ভগবান। তোমার সুখে দুঃখে জীবনে মরণে সবই তিনি গ্রহণ করবেন। এইবার যদি তোমার পিতা মৃত্যুর জন্য, তোমার পিতার আত্মার কল্যাণের জন্য চিন্তা করতে হয়, পারলে তার জন্য দুমালা হরিনাম বেশি করো। এই হরিনাম বেশি করলে ভগবান প্রসন্ন হয়ে তার কল্যাণ করার মতো সামর্থ্যবান। কিন্তু বিগ্রহকে কষ্ট দিয়ে, ভগবানকে কষ্ট দিয়ে আপনি যে বিধি ধর্ম অবলম্বন করবেন, এগুলো আমাদের নাই। বিগ্রহ সেবা বন্ধ করা। তবে কি চিত্রপট যারা সেবা করেন তাদের সেবা না করলে অসুবিধা নাই। কিন্তু বিগ্রহ যখন স্থাপন হবে, যখন মন্ত্রপদ দিয়ে তাকে নতুন জীবন দান করা হবে, তখন সাক্ষাৎ হয়ে যাবে। আপনার সন্তান একদিন না খাবি রাখুন তো, দেখুন তো কেমন কষ্ট হয়। এই জড়জগতের সন্তানের প্রতি যদি আপনার মোহ হয়, কষ্ট হয়, তাহলে ভগবান তো জগতের সন্তান, আপনার প্রাণের প্রাণ, জগতের প্রাণ। তাকে আপনি যদি বিগ্রহ, কাঠ, পাথর, অন্য কিছু মনে করেন, তাহলে অপরাধ হয়ে যাবে। বিগ্রহকে নিজের, আমার, জগতে যা কিছু পেলেন সবই তোমার। আর এই বিগ্রহ সাক্ষাৎ মনে করে আপনার হৃদয়ে বন্ধু মনে করে যখন আপন করতে পারবেন, তখন কিন্তু আপনি তাকে ত্যাগ করতে পারবেন না। প্রমাণ কোথায়? বৃন্দাবনে নিতাই গৌর, পিসিমা নিতাই গৌর, এই পিসিমা নিতাই গৌরের প্রতি আসক্ত হয়ে যখন মায়েদের যখন মাসিক হয়েছিল, অসহজ হয়েছিল, তখন গড়াগড়ি দিয়ে বলছে, নিতাই গৌর, আমরা তো তোকে খেতে দিতে পারছি না, জানি না পূজারি তোকে কি অবস্থায় খেতে দেবে, তোদের কষ্ট হবে না? তোদের কত কষ্ট হবে বলে ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন, চোখের জলে
প্রাণের সাথে প্রাণের যেন একটা আকর্ষণ বিকর্ষণ হচ্ছে। তখন বিগ্রহ থেকে সাক্ষাৎ দুই ভাই নিতাই গৌর প্রকট হয়ে মাকে ধরে বললেন, মা গো, সন্তানের কাছে কি মায়ের কোনো অসুখ হয়? আমি যখন ছোট ছিলাম তোমার কত অসহজ হয়েছিল, ওই তখন তো তুমি বলোনি যে আমার গায়ে অসহজ হয়েছে, তোরা এখন আমার স্তন পান করিস না, বলেছিল নাকি? ওমা, আমার গায়ে কত মলমূত্র লেগেছিল, মাটিতে আমি কত মলমূত্র মেখেছিলাম, কই তুমি তো একবারে বলোনি যে তুই আমার কোল থেকে দূরে চলে যা, তুই অসহজ হয়ে গেছিস। ঠিক আমি যে তোমার সন্তান, সন্তানের কাছে মায়ের কি কোনো বিধি আছে? মা ওঠো, আমি 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী অনাহার আছি, তুমি নিজে হাতে করে খেতে না দিলে আমার তো পেট ভরে না। নিতাই গৌর বলছেন, মা গো, তুমি নিজে হাতে করে রন্ধন করে না দিলে আমার তো পেট ভরে না। আমি কথা দিলাম, আজ থেকে তোমার এ জাতীয় দোষ আর লাগবে না। সেই পিসিমা স্নান করে রন্ধন করে নিতাই গৌরকে ভোগ লাগালেন। এর থেকে বোঝা যাচ্ছে যে বিগ্রহ সেবা কোনোদিনের জন্য বন্ধ করা যাবে না। করলে কি হবে? আপনি যার কল্যাণের জন্য আপনি বিধি ধর্ম পালন করবেন, অকল্যাণ বেশি হবে, বঞ্চ তার জন্য বেশি করে হরিনাম করবেন। এই হরিনামে প্রসন্ন হয়ে আপনার সেই ব্যক্তির কল্যাণ হবে। শাসক বললেন যে হেন পবিত্র অপূর্ব রূপ দর্শন করো, অপ্রাকৃত দর্শন করো। কেউ কি এই বৃন্দাবনের কথা বলতে পারবে? আকাশ বাতাস বৃক্ষ লতা সবই চিন্ময়, সবই অপ্রাকৃতময়, সবই প্রেমময়। কতটা কত আনন্দে তারা বিভোর বিচরণ করছে। বলুন তো, এই ময়ূরগুলো যেভাবে এই গিরিয়াজের তটে পরম আনন্দে বিচরণ করছে, নীল গাভীগুলো যেভাবে বিচরণ করছে, এই গরুগুলো বিনা মালিকে বিচরণ করছে, ওই বৃন্দাবনের বাইরে এই জাতীয় বিচরণ করতে পারবে? বলুন তো, কত পাখিগুলো, কত কুকুরগুলো, কত পশু পাখিগুলো তারা অতি সহজেই বিচরণ করছে। কেন? ওরা জানতে পেরেছে যে আমার এখানে কেউ শত্রু নাই। পাখিগুলো, পশুগুলো জানতে পেরেছেন যে রাস্তার মাঝখানে শুয়ে থাকলেও, আমি ঘুমিয়ে থাকলেও আমাকে কেউ প্রহার করবে না, আমাকে অপমান করবে না, আমাকে আঘাত করবে না। ওরা জানতে পেরেছে যে এখানে আমার কেউ শত্রু নাই। কিন্তু ব্রজের বাইরে এই পাখিগুলো চলুক দেখি, এই ময়ূরগুলো চলুক, দেখবেন তার কি অবস্থা হয়। শাসক বললেন, ইহানা পবিত্র ভূমিতে সমস্ত পশু পাখি জীব পর্যন্ত তারাও কত সুখে বিচরণ করছে, এদের কেন শত্রু নাই, সবাই বন্ধু বলে এই পশুগুলো পর্যন্ত তারা মনের আনন্দে বিচরণ করছেন। হে প্রাত, ইহানা পবিত্র বৃন্দাবনকে ত্যাগ করে কেউ বাইরে যেতে ইচ্ছা করে? যিনি এই পবিত্র বৃন্দাবনকে ত্যাগ করে যাওয়ার ইচ্ছা করে, তিনি তৃণবাদ অপেক্ষা করিতে না পারেন। সরস্বতীবাদ এইভাবে আমাদেরকে কৃপা করলেন। আজ আমাদের শুভ শিব চতুর্দশী ব্রত। এই বৈষ্ণবনাম শম্ভু, এই বৈষ্ণবনাম শম্ভু স্বয়ং ভোলেনাথ। কে ইনি? বলে 3 থেকে 1, 1 থেকে 3। শ্রী ভগবানের বিষ্ণুর অঙ্গ থেকে 3 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, পালনকর্তা, সংহারকর্তা আর ধারণকর্তা। সৃষ্টিকর্তা, ধারণকর্তা আর সংহারকর্তা, এই 3 জন মিলিত একজন মহাবিষ্ণু। আর একজনের থেকে 3 জন। কেন? তার লীলার জন্য বিভিন্ন প্রকার
শক্তি এক একজনকে নির্ধারণ করেছেন। কোনোদিন তারা মনে করবেন না যে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী আর শিব একই তত্ত্ব, তাহলে কিন্তু ভুল হবে। এই সাক্ষাৎ ভোলেনাথ হলেন বৈষ্ণবের চূড়ামণি। যদি কৃষ্ণ ভক্তি আপনাকে পেতে হয়, শ্রীমতী রাধারানীর চরণ যদি পেতে চায়, ইচ্ছা হয়, তাহলে এই বৈষ্ণবের কৃপা ছাড়া কদাপিও ওখানে ভক্তি রাজ্যে যাওয়া যাবে না। এদের বৈষ্ণব নাম। পার্বতী একদিন বলছেন, প্রভু সত্য করে বলো তো, জগতে বৈষ্ণব কে? কাকে বৈষ্ণব বলে জানবো? তিনি বৈষ্ণবের চরণমণি, বৈষ্ণবের মুকুটমণি। তিনি নিজেই বলছেন, বৈষ্ণব শ্রীতে মোর দেবর সাধ্য নাই। বলে দেবতা পর্যন্ত তিনি জানতে পারেন না এই যে বৈষ্ণবকে। তিনি স্বয়ং বৈষ্ণবের চূড়ামণি হয়েও তিনি নিজেকে বসেন, কেউ জানতে পারেন না। এটাই তো বৈষ্ণবের লক্ষণ। আচ্ছা বলুন, এই সমস্ত দেবতার মধ্য দিয়ে, সমস্ত দেবতার গায়ে দেখবেন বিভিন্ন প্রকার অলঙ্কার, বিভিন্ন প্রকার সাজে সজ্জিত আছে না? দুর্গা, লক্ষ্মী, সরস্বতী আদি তাদের গায়ে বিভিন্ন প্রকার অলঙ্কার বিকশিত, বিভিন্ন প্রকার তাদের রূপ লাবণ্য, তাদের শৃঙ্গার। কিন্তু বলুন তো, স্বয়ং ভোলেনাথ, যার আজকে তিথি, দেবালয়ে মহাদেব, তার অলঙ্কার কি, তার ভূষণ কি? দুর্গা, লক্ষ্মী, সরস্বতী আদি তাদের বিভিন্ন প্রকার অলঙ্কার, বিভিন্ন প্রকার বাহক আছে। কিন্তু ভোলেনাথের অলঙ্কার কি? মানে তার অলঙ্কার হলো ছাই ভস্য, মেকআপ। দেবতাদের মেকআপ কি? বিভিন্ন নেকলেস, সোনা দানা, অলঙ্কার। আর ভোলেনাথের অহংকার ছাই ভস্য। আর তার সঙ্গভঙ্গ কি? ভূত, প্রেত, দৈত্য। আর তার সাথীকে শৃঙ্গি, ভৃঙ্গি। আর তার সমস্ত সারথীকে সাপ, চন্দ্র, ষাঁড়, এই জাতীয় তার সাথী। তাহলে বৈষ্ণবের চূড়ামণি ভোলেনাথ তার প্রমাণ, ত্যাগের যে পরম মূর্তি। ভোলেনাথ যে স্বয়ং ত্যাগের মূর্তি, তার অলঙ্কার থেকে আমরা অনুভব করি, যেগুলো হাট বাট পরিপাটি তার কি আমরা দেখতে পাই না। পাই নাকি? ভোলেনাথের কোন সিঙ্গার দেখতে পাই, তার কোন রকম মেকআপ দেখতে পাই, কিন্তু অন্যান্য দেবতাদের বিভিন্ন মেকআপ, সিঙ্গার দেখতে পাই। দর্শক কি বলছেন? তিনি যে বৈষ্ণবের চূড়ামণি, তার প্রথম লক্ষণ হল তার ভূষণ, অলঙ্কার। ত্যাগের মূর্তি, তিনি যে ত্যাগের মূর্তি, তার প্রথম লক্ষণ তার সমস্ত এই জাতীয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে প্রকারে, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখে বোঝো যে তিনি একজন ত্যাগের মূর্তি। দেখেছেন? তাকে পঞ্চানন বলা হয়। কেন? পঞ্চমুখী সর্বক্ষণ গোরা কীর্তন করছেন প্রভুর প্রসন্নতার জন্য। কিন্তু কত প্রকার সমস্যার মধ্য দিয়েও তাকে পঞ্চমুখে তার প্রভুর গোরা কীর্তন করছে। সাপগুলো মাথায় করে ফসফস করছে, ভূতগুলো বিভিন্ন প্রকার তাণ্ডব করছেন, ষাঁড়গুলো বিভিন্ন প্রকার ফসফস করছে। গঙ্গা তার মস্তকে বিভিন্ন প্রকার জলের বিভিন্ন ঢেউ তরঙ্গ বলছেন। চন্দ্র, সাতটা চন্দ্র দেবতা, তিনিও পর্যন্ত মাথার উপরে তিনি আসেন, অপেক্ষা করছেন।
এত প্রকার সমস্যার মধ্য দিয়ে তিনি পঞ্চমুখী প্রভুর গুণাকীর্তন করছে। সত্য কিনা বলুন? তিনি ঐকান্তিক, নিরন্তর। এত কিছু করার পরও তিনি স্থিতি ঐকান্তিক, ভগবানের স্বর্ণপন্ন হয়ে প্রভুর গুণাকীর্তন করছে। আর জগতে আমাদের যেমন তেমন কোনো কিছু হলে আমরা বিরক্ত বোধ হচ্ছি, এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা। কিন্তু এই ভোলে বাবা দেখাচ্ছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণ ভজন করতে গেলে এই বিবিধ প্রকার এই যন্ত্রণা, ছটফট, বিড়ম্বনার মধ্য দিয়ে তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। সেটা ভোলে বাবা নিজেই করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমি বৈষ্ণব শম্ভু, আমার জীবনে বিভিন্ন প্রকার বিড়ম্বনা, দেখো চারদিকে ভূত প্রেত দাম দত্ত এত প্রকার আত্মীয় স্বজন আমাকে বিরক্ত করার পরও আমি কিন্তু তাদের প্রতি আসক্ত হই নাই। আমি পঞ্চমুখী আমার প্রভুর গুণাকীর্তন করছি। এই জগৎ, এই সাধক সমাজ, তোমরা যদি হরিভজন করার জন্য সংকল্প করো, তোমাদের জীবনে বিবিধ প্রকার বিড়ম্বনা আসবেই, উৎপাত আসবেই। কিন্তু এগুলোকে যদি তুমি সহ্য করে, সহিষ্ণুতা করে তুমি যে ঐকান্তিক মনে শ্রী হরির সামনাপন্ন হও, তবেই তুমি একজন জগতে পূজনীয়, পরম বন্দনীয় হতে পারবে। এই হলো বৈষ্ণবের প্রথম লক্ষণ। তিনি কত বড় বসে দুর্গা, কালী, লক্ষ্মী, আর এই দুর্গা, কালী, লক্ষ্মী পূজা যখন করা হয় তখন এই দেবতার অনেক বৈষ্ণবেরা দেবতাদের প্রসাদ নেয় না। কেন নেয় না? দেবতাদের প্রসাদ কেন নেয় না? দেখুন, এখন দেখুন আমাদের রাধা কুণ্ডের তটে এই সরস্বতী পূজা হলো, এই রাধা কুণ্ডের তটে সরস্বতী পূজা হলো, আমরা কি প্রসাদ নিইনি? নিয়েছি। মানে কেন নেয় না? যিনি আচার্য, আচার্য শব্দের অর্থ কি? যিনি আচরণ করে জগতে শিক্ষা দেন, আচরণ করে যিনি জগতে নিজে আচরণ করেন, তিনি আচার্য হন। যে ব্রাহ্মণের মাধ্যম দিয়ে ভগবানের প্রসন্নতা পূজিত হয়, সেই ব্রাহ্মণ যদি আচার্যবান হয়, তবে সেই ভগবান, সেই দেবতা প্রসন্ন হয়ে তিনি প্রসন্নতা হন। একটা কথা মনে রাখবেন, যদি প্রকৃত সত্যকারে ব্রাহ্মণ হয়, সেই ব্রাহ্মণের ব্যাগে কিন্তু নারায়ণের শিলা থাকে। প্রতিটা ব্রাহ্মণের থলে কিন্তু নারায়ণের শিলা থাকে। আগে নারায়ণ পূজা করার পরে নারায়ণের প্রসাদ ওই দেবতাদের লাগানো হয়। এটা নিয়ম। প্রথম নারায়ণ পূজা করার পরে কিন্তু দেবতাদের প্রসন্নতার জন্য লাগানো হয়, তবে হবে পূজা, প্রকৃত পূজা। কিন্তু বিষ্ণু পূজা না করে, নারায়ণ পূজা না করে যদি সাক্ষাৎ ধরম দেই, পুত্র দেই, যশ দেই, এই বিভিন্ন প্রকার মন্ত্র উচ্চারণ করা হয়, তাহলে সেটা হবে কি? কামনাময়, বাসনাময়। কিন্তু বৈষ্ণব তো এই কামনা বাসনা যুক্ত তারা ভজন করে না, তারা নিষ্কাম। এদের বিষ্ণুর নিবেদিত প্রসাদ ছাড়া তারা কোনোদিন গ্রহণ করেন না। কিন্তু এই ভোলে বাবার পূজা হয় কিন্তু বৈষ্ণব দিয়ে। এই ভোলেনাথের প্রসাদের সাথে আর অন্য দুর্গা, কালী প্রসাদের সাথে কিন্তু এক করা যাবে না। এগুলি বিষয়। যদি আপনি মনে করেন যে আজকে ভোলেনাথের প্রসাদ, বিষ্ণু প্রসাদ আর দুর্গা, কালী প্রসাদ এক, তাহলে কিন্তু আপনার 64 প্রকার অপরাধের মধ্য দিয়ে আপনি একটা অপরাধী হয়ে গেলেন। ভক্তি চরণে আপনার অপরাধ হয়ে গেল। এই জন্য সাক্ষাৎ ভোলেনাথ হলো সাক্ষাৎ ভগবান বিষ্ণু যেমন পূজিত, সাঙ্গ ভোলেনাথ তেমন দ্বারা পূজিত। লীলাময় আস্বাদিত করার জন্য তিনি 3 রূপে তিনি জগতে প্রকাশ হয়েছেন, ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর। তিনি কত বড় আশুতোষ, সামান্য এই প্রসন্নতা হয়ে তিনি সবাইকে আশীর্বাদ দান করেন। সবার প্রতি প্রসন্ন। যদি এই ভোলেনাথ না হতো, তাহলে এই পতিত পাবন, ভাঙ্গা
পতিত পাবন গঙ্গা, ভগীরথী গঙ্গা, এই ভগীরথী গঙ্গা আমরা পেতাম যদি ভোলেনাথ যে কৃপা না করতেন, যদি আমার ভোলেনাথ যদি না হতো, একটু বাড়ি দাও, তাহলে এই পতিত পাবন গঙ্গা জগতে আসতো। যদি দেবাদিদেব মহাদেব না হতো, তাহলে সমুদ্র মন্থনের সময় এই যে বিষগুলো হলাহল বিষগুলো যখন এসেছিল, তখন যদি বিষগুলো ভোলেনাথ না ধারণ করতো, একটু কমায় সামান্য না ধরতো, তাহলে ওই বিষ যদি জগদময় করতো, তাহলে সেই বিষের যন্ত্রণায় তো আমরা মৃত্যুবরণ করতাম। সেই সমুদ্রে মন্থনের সময় যখন মানে অমৃত উঠছে, দেবতারা বলছেন আমরা অমৃত নেব, কিন্তু এই সমুদ্রে মন্থনের সময় যখন বিষগুলো উঠেছিল, এই বিষ নেবার লোক কেউ ছিল না। এই বিষ নেবার লোক কি ছিল না? ভগবান মনে করলেন যদি বিষ যদি ধারণ না কেউ করতে পারে, তাহলে আমার সৃষ্টি রহস্য সমস্ত সত্য প্রলয় হয়ে যাবে। তখন ভোলেনাথকে বললেন, ভোলেনাথ তুমি একমাত্র পারো, তুমি একমাত্র সামর্থ্যবান, তুমি একমাত্র সৃষ্টি রহস্য তুমি ধারণ কর্তা, তুমি একমাত্র ধারণ করার ক্ষমতাবান, তুমি এই কাজ তোমার পক্ষে সম্ভব। ভগবানের ইশারায় স্বয়ং ভোলেনাথ এই সমুদ্র মন্থনের এই হলহল বিষ তিনি ঢোকে ঢোকে পান করলেন, ঢোকে ঢোকে পান করে কণ্ঠে ধারণ করলেন। এই জন্য তার এক নাম নীলকণ্ঠ, তার এক নাম নীলকণ্ঠ। কেন আজকের দিনে তিনি এত ঠান্ডার সময় জল দিতে হয় বলুন তো? অনেকে বরফ, এই ভোলেনাথের বরফ, অনেক বরফের মধ্য দিয়ে তিনি থাকেন, সর্বক্ষণ ঠান্ডার মধ্য দিয়ে জল দিতে কেন? ওই বিষের যে যন্ত্রণা, বিষের যে জ্বালা মাথায় ওঠে, এই জন্য মাথায় তাকে জল দিয়ে ঠান্ডা করার জন্য এই সর্বক্ষণ জল দিতে হয়। কোথায়? এই সমুদ্র মন্থনে যে বিষের যন্ত্রণা, এই বিষ ভোলেনাথ স্বয়ং এই ঢোকে ঢোকে পান করতে করতে পৃথিবীতে সামান্য পড়েছিল, সেই বিষের সামান্য স্বীকৃতি এই বিষাক্ত সর্প নামে পরিচিত হয়েছে। এই যে সাপ আছে না, এই সাপ কোথা থেকে পেল এই বিষগুলো? ওই সমুদ্রের মন্থনের সময় যে বিষগুলো ছিটে পড়া পড়ছিল, সেই বিষ পাওয়া যেখানে যা পড়ছিল, সেই বিষের থেকে এই বিষাক্ত সর্প, বিষাক্ত কীট আদি এখানে সৃষ্টি হলো। কোথা থেকে? এই সামান্য একটা সাপে দংশন করলে মানুষের মৃত্যু হয়, আর এত শক্তিশালী বিষ, হলহল বিষ সাক্ষাৎ ভোলেনাথ পান করে আমাদেরকে ধর্ম রক্ষা করলেন। আর চিন্তা করেন তিনি আমাদেরকে কে? তাকে কি দুর্গা কালীর সাথে সম্বন্ধ করা যাবে? ধারণ কর্তা, এটা বিচার করতে হবে। যিনি কি বিচার করিয়া হলো। যখন ভগীরথ তারা সমস্ত বংশ উদ্ধার করার জন্য তিনি তপস্যা করলেন, শ্রীহরি প্রসন্ন হয়ে বললেন, ভগীরথ তোমার বংশ উদ্ধার করার জন্য গঙ্গাকে আহ্বান করতে হবে। গঙ্গা যদি তুমি জগতে নিয়ে আসতে পারো, মা গঙ্গাকে, ভগীরথী গঙ্গাকে নিয়ে আসতে পারো, তবেই ওই গঙ্গার জলে স্পর্শ করা মাত্রই তোমার সমস্ত বংশ উদ্ধার হয়ে যাবে। কিন্তু ভগীরথ তপস্যা করলেন, এর আগে তার বংশ তপস্যা করছিলেন, কিন্তু হয় নাই, প্রসন্ন হয় নাই। এই ভগীরথের প্রসন্নতাই আজ মা গঙ্গা প্রসন্ন হলো। শ্রবণ করবেন ভাগবতের চরম পর্যায়ে যখন মা গঙ্গা প্রসন্ন হলো, ভগীরথ বেটা আমি তোর তপস্যায় প্রসন্ন হয়েছি, কিন্তু আমি তো ধরাধামে যাব, কিন্তু আমার যে এই যে শক্তি, আমার যে স্রোত, আমি যে জগতে যাব, আমার যে ধারণ করার যে শক্তি, এই ধারণ করার মতো শক্তি জগতে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এমনকি জগতে ব্রহ্মা দেবতা পর্যন্ত ইহার শক্তি ধরার ক্ষমতা নাই। উপায় কি বেটা?
আমাকে যদি ধারণ না করতে পারে তাহলে তোর তোর কুল কেমন করে উদ্ধার হবে? তখন কি করলেন? আদেশ করলেন, শোন, একমাত্র একজনই আছে যে আমার এই বেগ, আমার এই গঙ্গার বেগ এই ধারণ করার মতো ক্ষমতা একজন আছে, স্বয়ং ভোলেনাথ। এই ভোলেনাথকে তুই যদি প্রসন্নতা করতে পারিস তবেই হয়তো ধরাধামে আমি যেতে পারবো, তবেই তোর কুল উদ্ধার হবে। তখন ভগীরথ তপস্যা করলেন। আশুতোষ তো অল্পতে প্রসন্ন হয়ে বল, কিরে কি চাস ভগীরথ? প্রভু, তুমি তো অন্তর্যামী, সবই জানো। আমার বংশ উদ্ধার করার জন্য আমার সমস্ত পুরুষগণ তারা তপস্যা করেছেন কিন্তু পায় নাই, কিন্তু একমাত্র বংশ উদ্ধার করার জন্য তুমি যদি কৃপা করো তবেই হয়তো উদ্ধার হবে। বলে কি বলতো? বলে পতিত পাবন গঙ্গা এই ধরাধামে আসবেন, কিন্তু তার যে বেগ, এই বেগটা ধরার মতন জগতে কেউ নাই। প্রভু, তুমি একমাত্র সামর্থ্যবান, তুমি কৃপা করো। ভোলেনাথ অল্পতে প্রসন্ন হয়ে সন্তুষ্ট বললেন, ঠিক আছে, তথাস্তু। সেই ভোলেনাথের মস্তকের উপর দিয়ে এই ভগীরথী গঙ্গা তিনি এখানে প্রথম তার জটার একটা একটা চুরির গঙ্গা যত প্রকার স্রোত আসছেন, ভোলেনাথের জটার চুল এই স্রোতের ন্যায় তিনি ভেসে যাচ্ছেন। এত বড় ধারণ করার মতন ক্ষমতা এই আমার ভোলেনাথের ছিল। তিনি যদি এই গঙ্গাকে ধারণ না করতেন তাহলে জগতে আমার মতন কলঙ্কারী কুলাঙ্গার প্রতিটি জীব কেমন করে ভগীরথী গঙ্গা কোথায় পেতাম বলুন তো? এই ভগীরথী গঙ্গা কোথায় পেতাম? ভোলেনাথ এই বৈষ্ণবের কৃপা হলে অশব্দ বস্তু শব্দ হয়, তার প্রমাণ। তিনি যদি দয়া না করতেন, তিনি যদি কৃপা না করতেন তাহলে আমরা কি পেতাম এই গঙ্গাকে? পেতাম না। এই জন্য তিনি বৈষ্ণবের চূড়ামণি, তিনি অল্পতে প্রসন্ন। কেমন এই ভোলে বাবা প্রসন্ন অল্পতে? কেমন একজন চোর সারা জীবন চুরি করে তার জীবিকা নির্বাহ হয়। আজকে শোনেন, আজকে সাক্ষাৎ ভোলেনাথ কিন্তু এখানে প্রকট আছেন। তার গুণের কথা, তার মহিমার কথা শ্রবণ করলে তিনি আশীর্বাদ দান করবে যে না, আমার এত মহিমা, আমার এত গুণ। আমার গুণের কথা, আমার মহিমার কথা আমি জানি না, কিন্তু যারা শ্রবণ করে তারাই যদি আস্বাদ আনন্দ পায়, ওই আনন্দই কিন্তু আমার সাক্ষাৎ ভোলেনাথ আনন্দ পাবেন। একজন চোর সারা জীবন চুরি করে তিনি জীবিকা নির্বাহ করত, কিন্তু চুরি করতে করতে সেদিন আর কোথাও চুরি করার আর সুযোগ পেল না। হঠাৎ করে দেখলেন জঙ্গলের মধ্য দিয়ে একটা ভাঙাচুর একটা মন্দির। এখন চুরি করে জীবিকা নির্বাহ করার মনে করলে আজকে যদি চুরি না করতে পারে বাচ্চা কাচ্চার মুখে আমি কি দেব? তিনি হঠাৎ করে তাকিয়ে দেখলেন ওপর একটা ঘন্টা, ওপর একটা পিতলের ঘন্টা। নিচের দিকে তাকিয়ে দেখছেন না যে কি আছে। হঠাৎ করে উঁচু কালা মতন এক স্তম্ভ, মানে স্বয়ং ভোলেনাথের স্বয়ং তার বিগ্রহ, লিঙ্গ, ভোলেনাথের লিঙ্গ উঁচু অবস্থায়। তো উনি মনে করছেন এই তো, এই নিচের থেকে এই ঘন্টা নামানো যাবে না, এখন সিঁড়ি তো নাই, টেবিল নাই, তো কি হবে? ওই ভোলেনাথের মাথার উপরে পা দিয়ে ওই ঘন্টা নামাচ্ছেন। ভোলেনাথের মাথার উপর পা দিয়ে যখন ঘন্টা নামাচ্ছেন তখন ভোলেনাথ সঙ্গে সঙ্গে সামনে প্রকট হয়ে গেল। দেখেন কেমন, যখন প্রকট হয়ে গেল তখন বলছেন, রে ভক্তগণ, তুই আমার কত ভালোবাসিস বলতো? বলে তুমি কে? বলে আমি কে বুঝতে পারছি না। আমাকে তপস্যা করার জন্য কত যুগ যুগ তপস্যা করে, আমি সেই ভোলেনাথ। আমি তোর প্রসন্নতায়
আমি সামনে প্রকট হয়েছি। বলে প্রসন্নতা? বলে কি করলাম, কি প্রসন্নতা করলাম? কেন? বলে জগতে আমাকে ভালোবাসার জন্য অনেক প্রকার বেলপত্র দেয়, ফুল দেয়, জল দেয়, দুধ দেয়, মাথার উপরে কত কিছু দেয়, কিন্তু ভক্তের চরণ ধরে তো কেউ দেয় না। হ্যাঁ, বলে আমার প্রসন্নতা করার জন্য কত প্রকার দুধ দেয়, চরণামৃত দেয়, বেলপত্র দেয়, ফুল দেয়, কত কিছু দেয়, কিন্তু কোন ভক্তের চরণ ধরতে কেউ দেয় না। আর তুই কৃপা করে তোর ভক্তের, তোর মতন ভক্তের চরণ ধরি আমার মস্তকে দিয়েছিস, তাহলে এসছি জগতে আমি, আর প্রসন্নতা তপস্যা কি হতে পারে? চোর মনে করলো আমি তো চুরি করার জন্য, পেটের জন্য, ঘন্টা চুরি করার জন্য তোমার মাথার উপর উঠলাম প্রভু, আর তুমি আমাকে অভিসম্মান না করে তুমি প্রসন্ন হলে? বলে না রে, আমি ভক্তের চরণ ধরে পাওয়ার জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু কতবার তপস্যা করছিলাম, কিন্তু কেউ আমাকে দিতে চায় না, সবার কাছে চেয়েছি, কেউ দিতে চায় না, তুই অযাচিত ভাবে আমাকে কৃপা করলি, তোর মতন দয়ালু জগতে আর কে আছে? স্বয়ং ভোলেনাথ বলছেন তোর মতন দয়ালু আর কে আছে? তুই বল কি চাস বল, আমি তোকে বর দেওয়ার জন্য বর দেব। এই যখন ভোলেনাথ বলছেন বর দেব, তখন চোরের ভিতরে যে একটা অজ্ঞানতা, মায়ার পেয়ে, তখন যে বুঝতে পারলেন না, আমি ঘন্টাটা বিক্রি করে আমার সন্তানের মুখে আহার দেব। লাঠি দেখো তো, গরু এসছে, কি যন্ত্রণা গো, কলির কত প্রকার ব্যথা সৃষ্টি। জানি না, হয়তো ভৃঙ্গি আসছে আজকে, ভোলেনাথের বাহক আসছে, ভৃঙ্গি আসছে, লীলাভূমি তো কোন রূপ ধারণ করে। তখন সেই চোর মনে করলেন না, আমি তোমাকে সেবার জন্য তো তোমার উঠিনি, পেটের জন্য আমি এই ঘন্টা চুরি করতে এসেছিলাম, তা আমি যদি পেটের জন্য এসে যদি তোমার দর্শন পাই, তাই আমি পেটের জন্য তোমার কাছে কিছু চাই না। উঁচু করো না, ভয় দেখো। জানি না হরি কথা শোনার জন্য আসে না আমাকে কষ্ট দেবার জন্য আসে। মদন মোহন কি এই পাটের সময় গরু হিসেবে অপেক্ষা করে, একটু গরু সরতে পারছে না, আমও করছে, জল দেন, একটু জলের ছিটা দিলে চলে যাবে। এই তো দাঁড়িয়ে আছে কেন? এইবার কিছু দেবার দরকার, জল দাও না। আরে ঢঙ্গি সব। হরিকথায় ভিন্ন হয়, কি বড় উপায় নাই। জানি না ভৃঙ্গি সিঙ্গি ভোলেনাথের 5 সপ্তাহ এরকমই আসে, আর তার কথা শোনার জন্য সে আসতে পারে, ঠিক নাই। এইবার সেই চোর মনে করলেন, হে নাথ প্রভু, আমার পেটের জন্য, আমার চুরি করার জন্য আজকে তোমার মাথার উপর উঠে আমি ঘন্টা চুরি করছিলাম, আর এইটাই যদি তুমি প্রসন্ন হও, আমি পেটের জন্য তোমার কাছে চাইব না। বলে কি চাস তুই বল, আমি তোকে দেবার জন্য এসেছি। আমি চাই যে জিনিস চাইলে জগতে আর কোনো কিছু চাওয়ার লালসা থাকে না, আমি সেই বস্তু চাই। যে জিনিস চাইলে আমার আর জগতে কোনো কিছু চাওয়ার লালসা থাকে না, সেই জিনিস আমি তোমার কাছে চাই। তখন ভোলেনাথ বললেন, সেই জিনিস দিতে গেলে তোকে তো দিতে হবে প্রেম। তাহলে প্রেম যদি একবার জীবনে কারো মেরে যায়, তাহলে তো তার কাছে জগতের কোনো কিছু চাওয়া পাওয়া লালস থাকে না। তখন ভোলেনাথ তাকে আশীর্বাদ করলেন যে যা, আজ থেকে তোকে আশীর্বাদ করলাম, তোর কৃষ্ণ চরণের মধ্যে হয়ে অহেতুক ভক্তি পেয়ে তোর জীবনকে সার্থকতা হোক। এই ভোলেনাথের আশীর্বাদে
একজন চোর পর্যন্ত তিনি আজ ভাগবত প্রাপ্ত করেন। কি দৃষ্টান্ত দেখুন, ভোলেনাথ কেমন বৈষ্ণবের চূড়ামণি। একজন ব্রাহ্মণ, তিনি বিবাহ দেবতার সন্তানের বিবাহ বয়স হয়েছে, বিবাহ দেওয়ার জন্য অর্থ নাই। তিনি চিন্তা করছেন কাশীতে একমাত্র ভোলেনাথের তপস্যা করলে তিনি প্রসন্ন হয়ে অবশ্যই আমার মেয়ের বিবাহের জন্য ব্যবস্থা করবেন। তিনি কাশীতে গেলেন। কাশীতে যেয়ে তিনি তপস্যা করছেন, এই ভোলেনাথ আমার একটা মাত্র মেয়ে, তার বিবাহের জন্য কোনো অর্থ নেই, আমি গরিব ব্রাহ্মণ, উপায় কি? তুমি আমাকে মার্গ দেখাও। তখন বিশ্বনাথ, তো কাশীর বিশ্বনাথ, তিনি অল্পতে প্রসন্ন হয়ে বললেন, কিরে ব্রাহ্মণ, তুমি আমার তপস্যা করছো কেন? বলে, বাবা আমার একটি মাত্র কন্যা সন্তান, তার বিবাহের জন্য আমি অর্থহীন। বলে, ও তুই অর্থহীন? শোন, তোকে পরমার্থ দেওয়ার জন্য আমি তোকে পথ দেখাচ্ছি। তুই অর্থহীন, তোকে এমন কিছু অর্থ দেব যে পরমার্থ দান করবো, যে পরমার্থ একবার পেলে জগতে এই অর্থের প্রতি তোকে ঘৃণা আসবে। যা এখান থেকে বৃন্দাবন ছেড়ে যা। এই কেশিঘাটের তটে যমুনার কিনারে একজন সনাতন গোস্বামী নাম করে একজন ত্যাগী নিষ্কিঞ্চন সাধু ভজন করছে, তার কাছে একটা পরশমণি লুকানো আছে। যে বলবি, যে আমার কথা বলবি, যে পরশমণিটা আমাকে দাও। দেখুন, ভোলেনাথ যে বৈষ্ণবের চূড়ামণি, তিনি যে কৃষ্ণ মুক্তি দিতে পারেন, তিনি দিলে দিতে পারেন, তার প্রমাণ দেখাচ্ছেন সমস্ত গোস্বামীগণ। সেই ব্রাহ্মণগণ খোঁজ খবর নিতে নিতে যখন বৃন্দাবন আসলেন, সনাতন গোস্বামী পাদের নিকটে বললেন, একজন ছেঁড়া কাপড় পরা ত্যাগী, ইনার কাছে কি কোনোদিন পরশমণি থাকতে পারে? পরশমণি তো যার কাছে থাকে তিনি তো রাজরাজধীশ, কিন্তু ছেঁড়া কাপড় পরা ভিখারির কাছে কি কোনোদিন পরশমণি থাকে? অসম্ভব। তথাপি মনে করলেন, না, সাক্ষাৎ কাশীর ভোলেনাথ আমাকে আদেশ করছেন, জিজ্ঞাসা করে দেখি। বাবা বাবা কৃপা করে বলুন, আপনার কাছে কি কোনো পরশমণি আছে? বলে, কে বললো? তুমি কেমন করে জানলে? বলে, কাশীর বিশ্বনাথ আমাকে এই পথ দেখাইছেন, তোমার কাছে নাকি পরশমণি আছে। প্রথমে তিনি ভজনের আবেশে ভুলে গেলেন যে না, আমি জানি না। সনাতন গোস্বামী পাদ তিনি ভজনের আবেশে ভুলে গেলেন। কিছুক্ষণ পরে, ও হ্যাঁ। তখন ব্রাহ্মণকে ডাকলেন, শোনো ব্রাহ্মণ, মনে হয় আছে, তবে ময়লা স্তূপ, ময়লা আবর্জনা স্তূপ আছে, ওই স্তূপের ভিতরে তুমি খোঁজ খবর নিয়ে দেখো, মনে হয় থাকতে পারে। তিনি নিজেই জানেন না, এত বড় সম্পত্তি যে ময়লা স্তূপের ভিতরে রাখলেন, তিনি নিজেই জানেন না। দেখুন কোথায় সিদ্ধান্ত বসেন। তখন ওই ব্রাহ্মণ খোঁজ খবর নিতে নিতে সেই পরশমণি পেলেন। এই পরশমণি পাওয়ার পরে বললেন, পেয়েছি পেয়েছি। তখন গোস্বামীপাদ বললেন, ও পেয়েছো, যাও তুমি প্রসন্ন হয়ে যাও। এই পরশমণি পাওয়ার পরে যখন যাচ্ছেন, তখন বিবেক রূপে সাধুর দর্শন হলো, বৈষ্ণবের কৃপা হলো। এই দর্শনে তার সমস্ত অজ্ঞানতা দূরীভূত হয়। এই সনাতন গোস্বামীপাদের মতন মহাতের দর্শন করে তার ভিতরে কি কোনোদিন বিষয় সম্পত্তি থাকতে পারে? কিছুতে গিয়ে তার পরমাত্মরূপে বারবার আঘাত করলেন। এত মূল্যবান সম্পত্তি পাবার পরও ময়লা স্তূপের ভিতরে রাখলো, আর তিনি ছেঁড়া কাপড় পরে বসে আছেন। কারণটা কি দেখি, জিজ্ঞাসা করি। বলছেন, এ গোস্বামীপাদ, একটি প্রশ্ন আমার ভিতরে সন্দেহ হচ্ছে। বলে, কি? বলে, এত মূল্যবান সম্পত্তি পাওয়ার পরও তোমার গায়ে ছেঁড়া কাপড় কেন, একটু বলবে? বুঝে, ছেঁড়া কাপড় যে কেন, এই উত্তর দেব তখনই যতক্ষণ পর্যন্ত তুমি এই বস্তু নিজেকে ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত এই খবর তোমাকে আমি দেব না।
বুঝতে পারছেন কথাগুলো? যাহা রাম তাহা নাই কাম, যাহা কাম তাহা নাই রাম। যেখানে অনর্থ সেখানে পারমার্থ হতে পারে না, যেখানে পারমার্থ সেখানে অনর্থ হতে পারে না। এই জন্য সনাতন গোসাইপাদ তিনি আচার্য বর্জ্য, তিনি জগৎকে দেখাচ্ছেন যে ত্যাগের মধ্য দিয়ে হরিভজন করতে হয়। ত্যাগ না করলে এই আমার হরিকে সন্নপন্ন হওয়া যায় না, হরিচরণে। তিনি ব্রাহ্মণ মনে করলেন, আমার মনে হয় এই পরস্পরের চেয়ে আরো কোনো মূল্যবান সম্পত্তি এই সাধুর কাছে আছে, যার জন্য তার পরনে এই জাতীয় ছেঁড়া কাপড় পরা। আমাকে তো খোঁজ নিতেই হবে। তখন গোসাইপাদ বললেন, হ্যাঁ, তোমার এই জড়জগৎ থেকে যে পরস্পরই, এই পরস্পরের চেয়েও আরো সম্পত্তি আমার কাছে লুকানো আছে, তবে সেটা নিতে গেলে এইটা তোমাকে ত্যাগ করতে হবে। কেন? যেখানে অনর্থ সেখানে পারমার্থ হয় না। বলে কি করবো? এক্ষুনি তুমি এই যমুনার জন্য নিক্ষেপ করো। যে পরস্পরই পাওয়ার জন্য জগৎ অপেক্ষা করছে। আর সনাতন গোসাইপাদ বললেন যে পরস্পরে তুমি এক্ষুনি ত্যাগ না করা পর্যন্ত এই সম্পত্তির সন্ধান তোমাকে আমি দেব না। ব্রাহ্মণের ভিতরে এই সনাতন গোসাইপাদের মতন একজন মহা দর্শন করার মাত্রই তার ভিতরে বিষয় বিপত্তি, তার সন্তানের বিবাহের জন্য এই বাসনারূপে এই বস্তুগুলি এক মুহূর্তের জন্য দূরীভূত হয়ে গেল। ত্যাগের একটা মন চলে আসলো। কেন? দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। বৈষ্ণব দর্শন করলে কি হয়? পবিত্র হয়। আর পবিত্র যখন হয় তখন তার ভিতরে একমাত্র ত্যাগ, এই ভাবনা, এই ত্যাগের বাসনা তখনই আসে। তা নাহলে বৈষ্ণবের কৃপা ছাড়া, মহতের কৃপা ছাড়া এই ত্যাগ বৈরাগ্য কোনোদিন আসে না। এই ব্রাহ্মণ এই সনাতন গোসাইপাদের মতন মহাদের দর্শন করে তার ভিতরে এত ত্যাগ আসলো, সঙ্গে সঙ্গে সেই পরশমণিগুলো এই যমুনার ভূগর্ভে তিনি নিক্ষেপ করলেন। তখন গোসাইপাদ বললেন, শুধু নিক্ষেপ করলে হবে না, এই ব্রাহ্মণ তোমাকে এই যমুনায় স্নান করে আসো। তাই করলেন। যমুনায় স্নান করার পরে সনাতন গোসাইপাদ তাকে কর্ণে যখন এই মন্ত্র প্রদান করলেন, এই মন্ত্র পাওয়ার পরে পেয়েছি পেয়েছি বলে সেই ব্রাহ্মণ তাণ্ডবে নৃত্য করতে করতে তিনি পরম আনন্দে বিভোর হয়ে গিয়েছিলেন। তখন বুঝতে পারলেন যে পরশমণি তো জগতে লোহাকে সোনা করতে পারে, কিন্তু এই সাধু রূপে যে পরশমণি সমস্ত জগৎকে পরশমণি করার মতো সামর্থ্যবান। ব্রাহ্মণ মনে করলেন যে একটা এই জড়জগতের পরস্পরের লোহাকে পরশমণি করতে পারে, কিন্তু সাধুরূপে ভজন যারা ভজন করছেন, এই ত্যাগী ভজনন্দী, তাদের ভিতরে যে পরস্পরে লুকানো আছে, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে তারা আস্বাদন করে রেখেছেন। এই পরস্পরের সন্ধান যদি একবার কারোর জীবনে মিলে যায়, তারা জগৎময় সমস্ত জগৎকে ব্রহ্মাণ্ড তারিত শক্তি ধরে 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 এই বেদ পুরাণে গায়ে বাসে সমস্ত ব্রহ্মাণ্ডকে পর্যন্ত পরস্পরে করার মতো সামর্থ্যবান হয় কি? একজন সাধু, একজন ভজনন্দী, তপস্বী, ত্যাগী, নিষ্কৃতজন। এরা এই সমস্ত ব্রহ্মাণ্ডকে পারে না। পেরেছিল কিনা? সনাতন গোসাইপাদের মতন, রূপ গোসাইপাদের মতন তার আজ ধনট্য পরিবারের এত বড় সম্পত্তি, রঘুনাথ দাস গোসাইপাদের মতন এত বড় বিষয় সম্পত্তি সবকিছু ত্যাগ করে জগৎময় তারা আজ কৃপা করলেন। জগৎময় সবাইকে কৃপা করলেন, জগৎময় সবাইকে তিনি পরস্পরই বানালেন। তাদের কৃপা যদি না হতো তবে কি আমরা বৃন্দাবন পেতাম? এই গোস্বামীগণের কৃপা আদর্শ যদি আমরা না জানতাম, তাহলে কি এই পবিত্র বৃন্দাবনের মহিমা কি জানতে পারতাম? তখন এই ব্রাহ্মণ আনন্দে মাতর হয়ে বললেন, আমি পেয়েছি, এতদিন পরে আমি পেয়েছি। তখন সেই ব্রাহ্মণ আনন্দ করতে করতে গভীর জঙ্গলে যেয়ে তিনি সাধনে নিজেকে মগ্ন হয়ে
হরিভজন করার জন্য সংকল্প করলেন। এদিকে কি হলো, সেই ব্রাহ্মণের কন্যা বিবাহ দেবার জন্য অনন্য চিন্তান্ন মানজন্য বজ্রবাসতে নিত্য অভিযক্তাং যোগক্ষম বহমহম। ভগবান গীতায় বলছেন, কেউ যদি আমার সাধন করে, আমার প্রসন্নতা করার জন্য আমাকে ভজন করে, তার সমস্ত দায় দায়িত্ব আমি নিজেই বহন করি। ভগবান নিজে করুণা করে সেই তার কন্যার বিবাহাদি সমস্ত সংসার দায়িত্ব ভগবান নিজেই পালন করলেন, ধারণ করলেন। এহেন কৃপা কোথা থেকে হলো? বস্তবনাং সম্ভব। এই কাশীর বিশ্বনাথ বাবা যদি তিনি পদ্মা দেখাতেন, তবে কি ইহার মতন ব্রাহ্মণ কি এই জাতীয় সত্য বস্তু আনতে পারলেন? এগুলো আমাদের শিক্ষণের বিষয়। সেই ভোলেনাথ এর মহিমা জগৎময়, আজ বন্দনীয় চির বন্দনীয়। তিনি কত বড় দয়ালু, তার দয়ার কথা তাই দেখা যায়। ভস্মাসুর, একজন ভস্মাসুর দেখবেন সমস্ত অসুরগণ এই ভোলেনাথের শিষ্য হয়। ব্রহ্মা ভোলেনাথের শিষ্য হয় সমস্ত অসুরগণ। কেন? এরা অল্পতে প্রসন্ন হয়। এই ভস্মাসুর এই ভোলেনাথের তপস্যা করতে শুরু করলো। এই তপস্যায় প্রসন্নত হয়ে ভোলেনাথ সামনে প্রকট হলো। কিরে, এতদিন তপস্যা করছিস কি জন্য? কি চাই বল? বলে, এ না, আমি যা চাই তুমি দিতে পারবে? কিরে, আমাকে তপস্যা করছিস আর আমি সামনে প্রকট হলাম, আমি দিতে পারবো না, আমাকে অপমান করছিস? বলে, তুমি দিতে পারো কেন? 3 বার প্রতিশ্রুতি করো। বলে না তো? বলে, দেখেছো আমাকে প্রতিশ্রুতি করাচ্ছেন, উপায় নেই। ভক্ত, অহম ভক্ত পরাধীনা, ভক্ত আমাকে সাধন করছেন, ভজন করছেন, উপায় নাই। তখন ভোলেনাথ 3 বার প্রতিশ্রুতি নিয়ে বললেন, কি বল? আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলেনাথের কাছে বললেন যে আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। তখন ভোলেনাথ আবেশে ছিল তো, বিভিন্ন প্রকার তার ভাবনায় বিভিন্ন প্রকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাপে ফসফস করছে, এদিকে ভৃগ মানে উৎপাত করছে। ভগবানের পঞ্চমুখী হরিনাম করতে করতে ওই আবেশে তিনি হাত তথাস্ত তথাস্ত তথাস্ত। তিনি চিন্তা করে দেখলেন না যে যার মুখে হাত দেবো, যার মাথায় হাত দেবো ভস্ম হয়ে যাবো। চিন্তা করে দেখলেন না যে উপায় কি, এটাও চিন্তা করলেন না। অল্পতে সন্তুষ্ট হয়। এইবারে ওষুধ তো এরা তো চতুরতা হয়, চতুরী শিরামণি হয়। এরা মনে করলে, ও পথ তো পেলাম, এইবার তো আমাকে পরীক্ষা করতে হয়। তো কাকে পরীক্ষা করবো? বলে, যে বদ দিয়েছে আমি তাকে প্রথম পরীক্ষা করব। বলে, যে আমাকে বদ দিয়েছে আমি তাকে প্রথম পরীক্ষা করি যে এই বরের কতগুলো শক্তিশালী। তখন কি বললো, এ না, তুমি যে আমি এতদিন তপস্যা করে তোমাকে সাধন করে নিয়ে আসলাম, তা তুমি যে আমাকে বদ দিলে, আগে আমি তোমার মাথায় হাত দিয়ে দেখি যে তুমি আগে ভস্ম হও কিনা। তখন ভোলেনাথ তো বিপদে পড়ে গেলেন। আমি যে বদ দিলাম চিন্তা করে দেখলাম না যে এর উপায় কি। তখন ভগবান স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি চিন্তা পড়ে গেলেন যে আমার ভোলেনাথ যদি ভস্ম হয়ে যায়, তাহলে এই সমারকান্তা জগতে আমার সব উৎপাত হয়ে যাবে। উপায় কি? স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বলে, রে কি রে, তুই কি করিস? বলে, প্রভু জানো, এ আমাকে বদ দিয়েছে, তা আমাকে যে বদ দিয়েছে পরীক্ষা করতে হয় না, তা আমি পরীক্ষা কাকে করবো? জগতে কাকে করবো? আমি যে আমাকে বদ দিয়েছে তাকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। বলে, না রে মূর্খ, বলে না, কোথায় গাঁজা ভাঙ খেয়ে কোথায় কি থাকে ঠিক নাই, ওর মাথা ঠিক নাই। ও কখন কাকে কি বলে ও ঠিক নাই। ও দেখ সাপগুলো ফসফস করছে, ও বিভিন্ন ভূত প্রেত দ্বারা দেখত ওর সঙ্গী ভঙ্গি বিচিন্ন তাণ্ডব করছে। এগুলো না বলে তোর অসুস্থ মন নরম হবে না। বলছে, ওর কথা কি বলা যায়? কখন কি বলেছে? বলে, উপায় কি প্রভু? বলে, উপায় আমার একটা আছে। স্বয়ং বিষ্ণু তো তিনি মায়া,
বলে একটা উপায় আছে, আমার কথা শুনবি? বলে হ্যাঁ শোন, নিজের পরীক্ষা নিজে করতে হয়, নিজের পরীক্ষা নিজে করতে হয়, লোকের কাছে গেলে ধরা পেতে হয়। তোকে যে আশীর্বাদ দিয়েছে এটা তুই নিজে পরীক্ষা কর। কি করবো? নিজের হাতটা নিজে মাথায় দিয়ে দেন না, নিজের হাতটা নিজে মাথায় দিয়ে দেয়, তখন বুঝতে পারবি যে এর কত বড় শক্তি। এই ভগবানের মায়া দিয়ে এই ভস্মাসুরকে মোহিত করলেন। মানে ও প্রভু, তাই তো, আমি অপরের কেন এ করবো, ঠিক করবো, আমি নিজেই দেখি। তখন নিজের মাথায় যখন নিজে হাত দিলেন তখন অসুর ভস্ম হয়ে গেল। ভোলেনাথ, ভোলেনাথ, তোমাকে শক্তি দিয়েছি বলে, এই পাওয়ার দিয়েছি বলে এটা জেনে শুনে তুমি দাও। তোমাকে শক্তি দিয়েছি বলে তুমি অল্পতেই সন্তুষ্ট হও আশুতোষ, কিন্তু তোমার কাছে যা চাইলো, কি চাইলো সেটা তো চিন্তা করো, এটা চিন্তা ভাবনা করে তো তুমি দাও। তুমি চিন্তা করলে না, যদি ও মাথায় হাত দিত তাহলে উপায় কি হতো, এটা চিন্তা করলে? বলে প্রভু, আমি কখন কি কোথায় থাকি, তোমার নামে বিভোর হয়ে যায়, আমি নিজেই বুঝতে পারি না যে আমি কি বললাম আর কি বল দিলাম। এইরকম সর্বনাশ যারা করো না, নিজের সর্বনাশ যারা নিজেই ডেকে আনো না। তুমি তো অল্পতেই আশুতোষ ভোলেনাথ। তখন ভগবান আজকের মতন বাসাই দিলাম, এইরকম ধরনের ঘটনা তো আর ঘটিও না। তখন বললেন ও এরকম, বলে ঠিক আছে প্রভু, আর করবো না, আর এরকম ধরনের করবো না। এইভাবে আজ ভগবান সাক্ষাৎ ভোলেনাথকে বাঁচিয়ে দিলেন। এই সাক্ষাৎ ভোলেনাথ যখন দক্ষ মহারাজ যজ্ঞ করছেন, সমস্ত দেবতাদেরকে, সমস্ত ঋষি মুনি তপস্বীকে সবাইকে আহ্বান করলেন, কিন্তু আহ্বান করলেন না এই ভোলেনাথকে। ভাগবত বলছেন, বলে কেন? ওই সাই ভস্ম এসে খায়, এ যাতে আগে যদি জানতাম, মানে পার্বতীর মা বলছে যে এইরকম আগে যদি জানতাম যে আমার জামাই এইরকম উৎপাত হবে, তাহলে কেমন করে মেয়ে দিতাম, আমি কোনোদিন দিতাম না। অন্যান্য জামাইগুলো কত হৃষ্টপুষ্ট, কত দেখতে সুন্দর, কত ভালো অলঙ্কার পরে, আর আমার এই জামাই কি ছাই ভস্ম মেখে থাকে, কত প্রকার অলঙ্কার, কত প্রকার উৎপাত, কি সহ্য করা যায়? বলে দক্ষ মহারাজ এই ভোলেনাথকে আহ্বান করলেন, নেমন্তন্ন করলেন। তখন যখন নেমন্তন্ন করলেন না, তখন দক্ষ মহারাজ যজ্ঞ করছেন, সমস্ত দেবতাগণ, ঋষিগণ, তপস্বীগণ সবাই উপর যোগে, আকার যোগে সেই যজ্ঞে উপস্থিত হচ্ছেন। তখন পার্বতীগণ সাক্ষাৎ দুর্গাকে বললেন, রে পার্বতী, তোমার বাবার যজ্ঞ হচ্ছে, তোমার বাবার যজ্ঞ হচ্ছে, আর তোমার এই যজ্ঞের নিমন্ত্রণ হয়নি, তুমি যাবে না? বুঝছে না তো, আমি তো জানি না, আমার বাবার যজ্ঞ করছে, আমি তো জানি না। তখন পার্বতী দুঃখে কাতর যে আমার সমস্ত বোনেরা, সমস্ত জামাইরা ইহানো যজ্ঞে যাচ্ছেন আর আমি যেতে পারছি না। ভোলেনাথকে বললেন, এ নাথ, তুমি আমাকে আদেশ দাও, আমার পিতার যজ্ঞে আমি যাব। ভোলেনাথ বললেন, পার্বতী, যে যজ্ঞে শিবের কোনো নেমন্তন্ন নাই, বিনা নেমন্তন্নে গেলে তুমি অপমানিত হবে, আর তুমি অপমানিত হলে কিন্তু সেই অপমান আমি সহ্য করতে পারবো না। পার্বতী তো বাবার বাড়ি যদি কোনো কিছু হয়, মেয়ের তো প্রাণটা ফেটে যায় না। বললেন, প্রভু, অপমান যাই হোক, কিন্তু আমার বাবার বাড়িতে আমি যাব। ভোলেনাথ তো জানেন যে কি পরিণত হবে, কি অবস্থা হবে, তিনি তো জানেন সবকিছু। তিনি বললেন, দেখো পার্বতী, তুমি যে আমার কথা শুনছো না, আমি তোমাকে অনুমতি দিলাম বটে, কিন্তু এটার পরিণাম কিন্তু ভালো হবে না। এই পরিণাম কিন্তু ভয়াবহ হবে, এমনকি তোমার প্রাণ পর্যন্ত যাবার জন্য তৈরি হবে, সাবধান হয়ে যাও, আমি কথা দিলাম। পার্বতী বললেন, এটা মনে করলেন না। তিনি ভোলেনাথের কথা অমান্য করে
বিনা নিমন্ত্রণে এই পার্বতী দেবী আজকে এই যজ্ঞে অবস্থান করলেন। সেখানে সমস্ত দেবতাগণ, সমস্ত জামাই, সমস্ত বোনেরা সবাইকে নিমন্ত্রণ, ব্যক্তিকে সবাইকে সম্বোধন করছেন, গলায় মালা করছেন। কিন্তু পার্বতী দেখলেন সবাই আসলেন, কিন্তু আমার প্রাণনাথ, আমার প্রভু, আমার ইষ্ট দেবতা ভোলেনাথ দেখার নাই। এমনকি পার্বতীকে দেখা মাত্রই দক্ষ স্বয়ং ভোলেনাথকে বিভিন্ন প্রকার নিন্দা শুরু করলেন। ভাগবত কি বলছেন? পার্বতীকে দেখা মাত্রই বলে নাই ছাই বর্ষ এ ঝাগাং খায় ভন খায়, আগে জানলে কিছু করতাম না, এই বিভিন্ন উৎপাত, এ কে করেছে, কে কাকে ভোলেনাথ বলে, এ কে কাকে ধারণ কর্তা বলে, বিবিধ প্রকার এই শিব নিন্দা শুরু করলো দক্ষ মহারাজ। এই শিব নিন্দা যখন শুরু করলো তখন পার্বতী দেবীর গায়ে ছটফট করছে। এখানে বলছেন যদি যেখানে বৈষ্ণব নিন্দা হয়, যেখানে গুরু নিন্দা হয়, সেখানে কর্তব্য কি জানেন? আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার ব্যক্তিকে যদি কেউ নিন্দা করে, উপহাস করে, বলে সেখানে নিজের জীবনকে ত্যাগ করতে হবে, জীবনকে প্রাণ বিসর্জন দিতে হবে। যদি প্রাণ বিসর্জন না দিতে পারো নিজের জিহ্বা কেটে দিতে হবে। যদি সামর্থ্য থাকে তাহলে তার সাথে তুমি যুদ্ধ করো, তাও না থাকে সর্বোপরি স্থান ত্যাগ করো। তুমি যদি সেখানে বসে সেই বিষ্ণু নিন্দা, বৈষ্ণব নিন্দা তুমি শ্রবণ করো, তাহলে কিন্তু ভক্তির হানি হবে, তোমার ইষ্ট দেবতার কিন্তু কষ্ট হবে। এই জন্য সাবধান। পার্বতী দেবীর জীবনে আমরা দেখতে পাই যেখানে বিষ্ণু বৈষ্ণব নিন্দা হচ্ছেন, পার্বতী দেবী তার ইষ্ট দেবতার এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না, তিনি ছটফট করছেন। তিনি বারবার বলছেন, পিতা পিতা চুপ করো, চুপ করো, আমি বিনা নিমন্ত্রণে তোমার যজ্ঞে এসেছি, আমার প্রেরণাত না আসুক দুঃখ নাই, কিন্তু তাকে তুমি এই জাতীয় নিন্দা করো না, তোমার অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে। পার্বতী দেবী বারবার বলার পরও দক্ষ মহারাজ তিনি আরো বেশি করে নিন্দা করতে শুরু করলো। যখন নিন্দা করতে শুরু করলো তখন পার্বতী দেবী এই তার স্বামী দেবতার নিন্দার জন্য তিনি ওখানে প্রাণ ত্যাগ করলেন। এইটাই শাস্ত্রে বলছে, প্রাণ ত্যাগ করলেন। যেখানে বৈষ্ণব বিষ্ণুর নিন্দা হয় সেখানে প্রাণ ত্যাগ করতে হয়, তার প্রমাণ স্বয়ং পার্বতী দেবী প্রাণ ত্যাগ করলেন। তার ইষ্ট দেবতার নিন্দা শ্রবণ করতে পারলেন না। এই খবর দেবাদেব মহাদেব তিনি জানতে পারলেন পার্বতী দেবী আজ প্রাণ ত্যাগ করলেন। উপায় কি? তিনি সংহারকর্তার মতন ত্রিশূল নিয়ে ত্রিভুবনকে তছনছ করে দিয়ে তিনি আজ উদ্যদণ্ড নৃত্য করে ছুটছেন। ভৃঙ্গি, নন্দী, ভৃঙ্গি সমস্ত সবাই ছুটে আসছেন এই তাণ্ডব নৃত্যের সঙ্গে সঙ্গে। তিনি কি করলেন? এই দক্ষ মহারাজের যজ্ঞে এই ভোলেনাথ তিনি তছনছ করে দিলেন, সমস্ত যজ্ঞ সবকিছু নষ্ট করে দিলেন। এমনকি ভৃঙ্গি, সিঙ্গি সমস্ত ভূত প্রেত সেই যজ্ঞগুলো সব প্রস্রাব করে সবকিছু নষ্ট তছনছ করে দিল। ভূতের কি কাজ? বলে আমার অতিথিকে, ভোলেনাথের অতিথিকে ভূত, ভূতের কাজ কি? তারা কি ভালো মন্দ বোঝে? এবং শৃঙ্গে ভৃঙ্গি কি করলো? সমস্ত যজ্ঞে সবকিছু রসতলে দিল। যখন রসতলে দিল তখন ভগবান মনে করলেন উপায় নাই, এই সাক্ষাৎ ভোলেনাথ যদি একবার উত্তেজিত হয়ে যায় পৃথিবীর রহস্য তো নষ্ট হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। সাক্ষাৎ কি করলেন? ভগবান প্রকট হলেন, ওই তিনি এই শিবকে প্রসন্নতা করলেন, বললেন এই সাক্ষাৎ দক্ষ মহারাজের কি করলেন যে বৈষ্ণব নিন্দকের মুখ কভু না দেখিবে, তার মুন্ড সঙ্গে সঙ্গে ছেদন করে দিলেন। বৈষ্ণব নিন্দকের মুখ কভু না দেখিবে, যখন ছেদন করে দিলেন তখন কি করলো?
তখন ভগবান বলেন উপায় তো নাই, আমার সৃষ্টির রহস্য তো নষ্ট হয়ে যাবে। তখন ওই শাক মুন্ড নিয়ে এই দক্ষ মহারাজের মুখে লাগানো হলো। এই শাক মুন্ড দিয়ে যখন লাগানো হলো তখন দক্ষ মহারাজ জানতে পারলেন যে আমি স্বয়ং অপরাধ করেছি, আমি অপরাধী। সাক্ষাৎ বিষ্ণু এবং ভোলেনাথ একই তত্ত্ব, আমি আমার কৃতকর্মের জন্য আমাকে ভোগ করতে হবে। এই শাক মুন্ডুর মুখ দিয়ে তিনি ভোলেনাথকে যখন স্তুতি করলেন তখন ভোলেনাথ প্রসন্ন হলেন, অল্পতে প্রসন্ন হলেন। হবার পরে তখন ভোলেনাথ তিনি একমাত্র পার্বতী দেবীকে ওই ত্রিশূল নিয়ে এই পার্বতী দেবীকে ত্রিশূলের উপরে চড়ালেন, চড়িয়ে তিনি এইভাবে চক্কর দিলেন। দেওয়ার পরে কত খণ্ড? 52 খণ্ড। এই 52 খণ্ড বিভিন্ন প্রকার যেখানে যে খণ্ড পড়ছিল সেই খণ্ডেই সেখানে আজ কালী বা সেই খণ্ডেই পার্বতী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে তিনি আজ পরিচিত হয়েছেন এই লীলা থেকে। ঠিক ভোলেনাথ এইভাবে আমাদের মাঝে এই ভাগবতকে অলঙ্কার তিনি করেছিলেন। এই জাতীয় ভোলেনাথের একদিন বিবাহ হলো, একটা রহস্যময় ব্যাপার। আচ্ছা, ভোলেনাথের বিবাহ হলো, তো যখন বিবাহ ঠিকঠাক হলো তখন সমস্ত দেবতারা এসছে। তো ভোলেনাথের যখন বিবাহ হলো তখন তার কিসে যাবেন বিবাহ করতে? বলে ষাঁড়ের উপরে বসে যাবো। তখন দেবতারা বলছেন প্রভু, যে ভিক্ষা করে খায়, যে রিক্সা চালিয়ে খায়, তার বিবাহের সময় একটু মাইক্রো রিজার্ভ করে, এটা ভালোভাবে যায় রাজকীয়, সারা জীবনের একবার মাত্র রাজা হয়, ভালো জিনিসপত্র করে। তা তুমি সারা জীবনে 60 বছর মাসো, তোমার বিভিন্ন প্রকার ভূত প্রেত, তোমার আত্মীয় স্বজন, কিন্তু এই সময় তো একটা ভালো 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 রথ বা অন্য কিছু ব্যবস্থা করা উচিত। ভোলেনাথ বললেন না, এইটাই আমার একমাত্র সাথী। বলে কেন? বলে তুমি কেন ষাঁড়ের উপরে বিবাহ করতে যাবে? বলে জানো, জগতে যখন রথ নিয়ে আসবো, অন্য কিছু নিয়ে আসবো, তখন আমার কাজ হয়ে গেলে তার আবার চলে যাবে। কিন্তু ষাঁড় তো আমার নিজে বান্ধব। ষাঁড় মনে মনে বলছে যে প্রভু, তুমি যখন যেখানে মনে হয় তখন আমাকে আদেশ করলে আমি সেখানে যাই। আজকে শুভ দিনে তুমি আমাকে ছেড়ে অন্য জায়গায় যাবে, আমার মতন বাবাকে তোমার দরকার হবে না। বুঝতে পারছেন কত দয়ালু বৈষ্ণব? ষাঁড় মনে মনে বলছেন প্রভু, যখন দরকার হয় তখন আমাকে ডাকো, আমি তোমাকে ঘাড়ে করে নিয়ে সেখানে যাই, বহন করি। আর আজকে তুমি বিবাহ করতে যাবে, আনন্দ করতে যাবে, আর এই আনন্দের সময় তুমি আমাকে ফেলে রেখে যাবে। ভোলেনাথ এই ষাঁড়ের ভাবনা বুঝে জানতে পারলেন যে আমার আপদে বিপদে একমাত্র এই ষাঁড় আমার পিছনে আছে, এই যে একে আমি ত্যাগ করবো না। দুঃখের সময় যিনি আমার ছিলেন, সুখের সময় আমি তাকে ত্যাগ করতে রাজি না। এই জন্য ষাঁড়ের উপরে তিনি ভোলেনাথ বুঝে বিবাহ করতে গেলেন। দেবতারা বললেন প্রভু, তুমি তো বিবাহ করতে যাচ্ছ, তোমার বরযাত্রীকে? বলে আমার বরযাত্রী এই তো ভূত প্রেত দানব দৈত্য। বলে সাপ, এই নন্দী ভৃঙ্গি, এরাই আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। বলে আমরা, বলে তোমরা তো আসো, কিন্তু তোমরা আমার মনের কথা বোঝো না। এই ভূত পারদ দ্বারা দেখতে আমার মনের কথা বোঝে, এরা আমার সাথী, সর্বক্ষণ থাকে। আচ্ছা, এবার কি করলেন? ভোলেনাথ ওই ষাঁড়ের উপর উঠলেন। বলে সামনের দিকে প্রভু নজর নেই কেন? ভোলেনাথের পিছনের দিকে নজর। বলে ষাঁড় আগে চলছেন আর ভোলেনাথের পিছনের দিকে তা বসে আছে। চিন্তা করা যায়, ষাঁড় আগের দিকে বসছেন, আগের দিকে বসছে তো ষাঁড়ের পিঠে উঠলে তো আগে বসতে, যেদিকে বলবে সেদিকে যাবে, কিন্তু ভোলেনাথের মানে পিছনের দিকে ফিরে বসে আছেন। সবাই বলছে প্রভু এ কি তোমার লীলা? বলে আমি যেদিকে যাব ও ষাঁড় তো জানে সেদিকে ও নিজেই নিয়ে যাবে। বলে তুমি পিছনে তাকিয়ে আছো কেন?
বলে পিছনে তাকিয়ে আছে জানো, দর্শন করছেন, আমি সবাইকে মর্যাদা দিচ্ছি। বলে কেন? বলে আমার পিছনে সমস্ত দেবতা, মুনি, ঋষি, তপস্বী, তাদের দিকে পিছন ফেরাতে নাই, তাদের দিকে পিছন ফেরালির অপমান করতে হয় হয় এই জন্য আমি তাদের দিকে ফিরিয়ে প্রণাম করতে করতে যাচ্ছি। বুঝতে পারলেন সম্মান কি করে দিতে হয়? বৈষ্ণবের কাছে না গেলে এই জাতীয় সম্মান আমরা বুঝতে পারবো না। এই জন্য ভোলেনাথ যখন বিবাহ করতে গেলেন তখন পিছন ফিরে গেলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই সাপগুলো যখন ভোলেনাথের মাথায় পেঁচিয়ে ওই যে পরনে কি বলে বাঘের শাল, কেন ভালো কাপড় পরতে পারো না? এইটাই তো আমার সর্বক্ষণ পরে থাকি, আজকে বিবাহ করার সময় যদি আমি ভালো কাপড় পরি তাহলে এগুলো কষ্ট পাবে। প্রভু বিবাহের পরে তো আমাকে ধারণ করতে হবে, আর তুমি সুখের সময় আমাকে ত্যাগ করলে। ও আচ্ছা বাঘের ছালটা তো পরলে এটা ভালোভাবে ব্যান্ডেজ করে পরো, বিবাহ করতে গেলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ না, বিবাহ করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, একটু বেল্টটা পরো। বলে না এটা আমার স্বভাব। কেন? এই সর্প মহারাজ আমাকে বেষ্টন করে রেখেছে, আমাকে সমস্ত সব কিছু আমার দেহরক্ষী হিসেবে তিনি আমাকে রক্ষা করে রেখেছেন। ঠিক আছে। এইবার যখন বিবাহ করতে গেলেন, এখন বিবাহ করতে গেলে যখন জামাই যখন প্রথম আসে তখন বরণডালে কি থাকে? ধান, দুর্বা এবং বিভিন্ন প্রকার হর্তিকি, বয়রা, আর ওই সাপ বসিতে হয় কি এই ছোটটা গাছ আছে না, এই জাতীয় একটা বৃক্ষগুলো ওই ছিল। এখন ওই জাতীয় বিভিন্ন প্রকার যখন তার শাশুড়ি ওই জামাইকে বরণ করার জন্য আসলেন তখন ওই সাপ মনে করলো যে আমি যে প্রভুর গায়ে বেষ্টন করে আসি, কিন্তু ওই গন্ধ তো আমি নিতে পারবো না। ওই যে বরণডালের উপরে যে আছে যে ঔষধ আছে এই ঔষধে ঘ্রাণটা আমি নিতে পারবো না। এইবার যখন সাপ যখন সঙ্গে সঙ্গে নিজের গা ছেড়ে চলে যাচ্ছে তখন ওই বাঘের চালগুলো আস্তে আস্তে দেখুন ভোলেনাথের কি অবস্থা। তখন শাশুড়ি যখন বরণ সম্মান করার জন্য আসলেন, সাপ যখন এই গন্ধ নিতে পারলেন না তখন আর বাঘের চাল থাকে? বাঘের চাল আস্তে আস্তে হরি ভরে গেল। তখন এই দৃশ্য দেখে শাশুড়ি পাগলে রে কে বললো পাগল, আগে জানলে একে আমার কে বিয়ে দিত গো। শাশুড়ি বলছেন বলে একে কে বিয়ে দিল বলো তো, কে ডেকে নিয়ে আসলো? শাশুড়ির পাশে কেমন করে আসতে তাও জানে না, সদাচার জানে না, একটু ভালো করে কাপড় পর, বিয়ের সময় অন্য সময় যা কিছু হয়েছে এই বিয়ের সময় তো ভালো করে পরার দরকার। বলে সেটাও করলো না। কোনো সাপ ভূত বেড়ে দেখতো এই বরযাত্রী নিয়ে তার আগমন। কে মেয়ে দিল, কে যে পছন্দ করলো আমি বুঝতে পারলাম না গো। যদি আগে জানতাম এইরকম জামাইকে আমি আর জীবনে বিয়ে দিতাম না। বলে না চুপ করে আছে, পড়লো কি না পড়লো ওর বুঝতেই পারছেন। ওরা দেয়া বেশটাই বলে প্রভু একটু দেখো তোমার শাশুড়ি দেখে তোমাকে ঘুমটা দিচ্ছে, তুমি তো একটু সরবটা দেখাও। বলে আমার আর কি সরব, আমি তো পঞ্চমুখে প্রভুর স্মরণ করছি। বলে বিয়ে না করলে নাই তাই করছি, কিন্তু এগুলো আমার করার জন্য আমার কোনো ইচ্ছা না। সমস্ত দেবতাদের বসে ভোলেনাথ তো ভোলেই না, মানে ভোলেনাথ তো ভোলেই না। বলে একটু তাকিয়ে দেখো, তোমার জন্য সবাই পালিয়ে চলে যাচ্ছে, তাকিয়ে দেখো। বলে কি তাকাবো, আমার শ্রী হরি ভজন করার জন্য আমি সেখানে তাকাচ্ছি। অঙ্গে বস্ত্র নাই তার খবর নাই। আচ্ছা বলুন তো এই জাতীয় জামাই যদি কারোর জীবনে হয়ে যায় তার অবস্থা কি হয়? এই জাতীয় জামাই এই হলেন দেবাদীপ হলেন মহারাজের বিবাহ। বিবাহ হলো, বলে তুমি যে বিবাহ করলে তা পার্বতীকে একটু ভালো করে নিয়ে যাবো। বলে আর কোথাও নিয়ে যাবো না, আমি যাতে উঠবো আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে। কোথায়? এই ষাঁড়ের উপরে উঠে যাবে। আচ্ছা বলুন তো
একজন দক্ষ মহারাজের এত সুন্দর কন্যা এই ছাড়ার উপর উঠে যাবে? বলে উপায় তো নাই, আমার স্বামী দেবতা যেখানে আমাকে এই অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছি, আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। শাস্ত্র কি বলছেন যে অগ্নি সাক্ষীকে বিবাহ যাকে করেছেন সেদিন থেকে কিন্তু আপনার জীবন, এই দেহটা এই স্বামীর চরণে আপনি নিজেকে বিলাই দিলেন। যদি গাছের নিচেই বাস করার জন্য আপনাকে আদেশ করে, আপনাকে কিন্তু সেই গাছের নিচে যাওয়া উচিত, এখানে কোনো দ্বিধাবোধ করতে নাই। তাহলে কি হলো? এই ব্রহ্মাকে অপমান করা হলো। অগ্নি সাক্ষীকে বিবাহ করলেন, সেই ব্রহ্মাকে অপমান করা হলো, স্বামীকে অপমান করা হলো। কিন্তু কালের প্রভাবে এখন কোথায় চলছি? বলে গাছের নিচে বাস করবো? ওরে বাপ রে বাপ, এই জাতি এর জন্য কি আমি তোমার ঘরে আসলাম? বলে আমার বাবা ভিখারি হতে পারে, কিন্তু বিবাহ করার পর আমি সোনার নেকলেস ছাড়া আমি চলতে পারি না। বলে ভিখারির সন্তান এত বড় রাজকীয় ভাব কেন? বলে হতেছিলাম ভিখারি, কিন্তু আমি তোমাকে 10 বিঘা জমি, এত বড় সম্পত্তি দেখে শুনে তো তোমাকে বিবাহ করেছি, আমি ভিক্ষা করে খাবো কেন? কিন্তু এটা নয়। সতী সাধ্বী রমণীর পার্বতীকে দেখে জগতে শিক্ষার প্রয়োজন যে স্বামীর চরণ প্রান্তে হলো স্ত্রীর একমাত্র আশ্রয়দাতা। তার আদেশ পালন করার জন্য এই পতিব্রত রমণী কেমন, এই সতী সাধ্বী রমণীর তার আদর্শ কেমন? পার্বতী দেবী তার স্বামীর নিন্দা সহ্য করতে পারলেন না বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। কই আমরা পারবো? আমার স্বামীকে থাপড় মারছে আর আমি বিছানায় বসে মারুক মারুক দিন মারুক, আমাকে মুখ দিন এমন গালাগালি দিল, এমন মারলো, আমাকে থাপড় মারলো বলে এই জন্য ওকে প্রতিশোধ দিল। বলে স্বামীকে থাপড় মারছে আর আমি মনে মনে বসি, আগের দিনকে আমাকে থাপড় মারলো দেখেছো? তুমি একজন নাবালা বালকের থাপড় মারলে, আমি দুর্বল বলে আমি প্রতিশোধ নিতে পারলাম না, এই জন্য তোমাকে প্রতিশোধ নিল। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এই জাতি আমরা উপাস করি না, এগুলো নয়, প্রকৃত সদাচার নয়। সদাচার দেখতে গেলে আদর্শবান সতী সাধ্বী রমণী দেখতে গেলে শশী মাতার মতন, বিষ্ণু প্রিয়ার মতন, আজ ভোলেনাথের মতন এই রমণী পার্বতী দেবীর এই জাতীয় আদর্শ দেখতে হবে। দেখুন ভোলেনাথের জীবনে অনেক অপূর্ব চরিত্র, তিনি আমাদের জন্য কত কিছু। একদিন সাক্ষাৎ স্বয়ং বিষ্ণু প্রসাদ পাচ্ছেন, নারায়ণমণি ত্রিভুবনে এই গোড়া কীর্তন করতে করতে হঠাৎ করে দেখলেন স্বয়ং বিষ্ণু প্রসাদ তার অদম্বিত প্রসাদ পাচ্ছেন। নারায়ণমণি মনে করলেন, এ প্রভু, ত্রিভুবন ভ্রমণ করলাম, কিন্তু ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ এই হলো সাধনের বল, কিন্তু তোমার অধর্মিত তো জীবন আমি পেলাম না। তোমার অধর্মিত পাবার জন্য আমার লালসা প্রভু। এই প্রার্থনা করে স্বয়ং বিষ্ণু ভগবানের নিকটে গিয়ে স্বয়ং এই নারায়ণমণি প্রার্থনা করলেন, প্রভু তোমার কাছে সর্বক্ষণ থাকলাম, তোমার গুণাকীর্তন করলাম, কিন্তু তোমার অধর্মিত জীবন আমি পেলাম না, কৃপা করে একটু অধর্মিত দান করো। ভগবান বিষ্ণু এই অধর্মিত সর্বপ্রথম নারদমণিকে দান করলেন। শ্রবণ করুন, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে আসলো। যখন নারায়ণমণি এই স্বয়ং ভগবানের অধর্মিত পাওয়ার পরে প্রেমান্বিত তিনি আনন্দে মাতর হয়ে ত্রিভুবন নৃত্য করতে করতে তিনি রাধে 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 কৃষ্ণ 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 নারায়ণ নারায়ণ বলতে বলতে এই তাণ্ডব করতে তার জীবনে একটা পরম আনন্দের ভাব দেখা দিয়েছিল। এই আনন্দ দেখে সাক্ষাৎ ভোলেনাথ পুলক কাঁপছে কেন? আমার এই যে এই ভুবন কাঁপছে কেন? দেখি তো কোন মহাপুরুষের আগমন হয়েছে। তখন হঠাৎ করে দেখলো স্বয়ং নারায়ণমণি আনন্দে বিভোর হয়ে তিনি তাণ্ডব করছেন। ভোলেনাথ বলে, ও আমার মিত্র, আমার ভাই, একই ব্রহ্মার পুত্র, আমার ভাই নারদ ব্রহ্মার পুত্র। এত আনন্দ তো কোনোদিন দেখি নাই জীবনে। নারদের তো অনেক লীলা দেখলাম,
কিন্তু ইহানো লীলা তো কোনোদিন দেখি নাই। বলেন এমনি ভাই দাদা কৃপা করে বলো যে তোমার এই আনন্দের উপলব্ধি কি, কোথার থেকে আনন্দ পেলে? বলে বলবো না, পেয়েছি অনেকে জনম তপস্যা করে আমি পেয়েছি। বলে কি পেয়েছো বলো? বলে বলবো না। বলে বলতে হবে দাদা, যদি না বলো তোমাকে আমি যেতে দেবো না। ভোলেনাথ দোহাত উঁচু করে এইভাবে আড়াল করলেন। নারায়ণ মনে মনে করলেন বলতেই তো হবে ভক্তের কাছে। বলে শোনো শ্যাম, ভগবানের অধরান্বিত মহাপ্রসাদ আমি আস্বাদন করার পরে আমি এই আনন্দ উপলব্ধি করতে পারলাম। ও ভগবানের অধরান্বিত পেয়েছো আমার, আমি পঞ্চমুখী যে প্রভুর গুণকীর্তন করি তার অধরান্বিত প্রেমান্বিত আমি এ যাবৎ কাল পর্যন্ত আমি আস্বাদন করতে পারলাম না, আর তুমি পেয়েছো। মুনিভর দাও আমাকে একটু এই অধরান্বিত দাও, আমি অধরান্বিত পেয়ে আমি একটু আনন্দ পেতে চাই। তখন হাতে দেখলেন, এখানে দেখলেন, ওখানে দেখলেন, কোথাও পেলেন না। বলে কিছু নাই। বলে হাসে বই কি? তখন দেখলো নখের ভিতরে কিঞ্চিত পরিমাণে সেই মহাপ্রসাদ লুকাইছিল। বলে মুনিবর এই তো পেয়েছি। সে দিব্য চোখ দিয়ে যখন দেখলেন এই মুনিবরের হাতে নখাগ্রে এই মহাপ্রসাদ স্বয়ং ভোলেনাথ আস্বাদন করলেন। আস্বাদন করার পরে তুণ্ড তাণ্ডবের নৃত্য করতে করতে ত্রিশূল নিয়ে তিনি ত্রিভুবনকে আনন্দে মাতরা হয়ে কীর্তন করছেন। নারায়ণ 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 বলে কীর্তন করছেন নারায়ণ মুনি আর ভোলেনাথ। এই দুজন যখন নৃত্য করছেন, পার্বতী দেবী হঠাৎ করে এসে বলেন উপায় কি দেখি, আমার কম্প হচ্ছে কেন, ত্রিভুবন কাঁপছে কেন, উপায় কি? তিনি ভারী দেখলেন যে আমার প্রাণনাথ নিজেই কাঁপছে আনন্দই। তখন বললেন প্রভু সত্য করে বলো তোমার এই আনন্দের কারণ কি? বলে এই আনন্দের কারণ হলো আমি পার্বতী তোমাকে বলতে পারবো না, বললে তোমাকে ভাগ দিতে হবে, বলতে পারো? বলে বলতে হবে প্রভু, তুমি যদি না বলো আমি জানো আমি শরণাকর্তা সমস্ত জগৎ রসতল করে দিয়ে দেবো। পার্বতী প্রতিজ্ঞা করলেন তোমার আনন্দের কথা বলো। বলছে আমি ভগবানের অধরান্বিত পাবার পরে এই আনন্দ আমি উপলব্ধি করছি। বলে আমি পাবো না? বলে কোথাও নাই, এই নারায়ণমণি নৌকাগ্রে কিঞ্চিত ছিল তাই পেয়েছিলাম, তার বিনিময়ে আনন্দ। বলে প্রভু আমি প্রতিজ্ঞা করলাম, পার্বতী আমি প্রতিজ্ঞা করলাম আমি যদি প্রভু তোমাকে ভালোবেসে থাকি তাহলে এই প্রসাদ থেকে আমি বঞ্চিত হব না, আমি প্রসাদ চাই। বলে তো নাই তো কেমন করে দেব? বলে অবশ্যই আমাকে অর্জন করতে হবে। পার্বতী দেবী তখন নৃত্য করতে শুরু করলেন, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন যখন টলতে শুরু করলেন, তখন সৃষ্টি প্রলয় হতে শুরু করলেন। হবার সময় এসেছেন, তখন ভগবান বিষ্ণু আর থাকতে পারলেন না। সমস্ত ভাগবত বলছেন আজকের ভাগবতের সিদ্ধান্ত, স্বয়ং বিষ্ণু প্রকট হয়ে গেলেন। হে পার্বতী তুমি এত নৃত্য করছো কেন? হে নাথ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, জগতের সবাই তোমার প্রসাদ পেল, আমি কি তোমার সৃষ্টির বাইরে? আমি কি তোমাকে ভালোবাসি না প্রভু? আমি প্রসাদ থেকে বঞ্চিত কেন প্রভু? বলে শোনো এই প্রসাদ তো সবাই পায় না। তখন ভগবান যখন প্রসাদ দিতে যাচ্ছেন পার্বতীকে, পার্বতী বললেন প্রভু আমার একটি কথা। বলে কি কথা? বলে এই প্রসাদ আমি একা পাবো না, আমি মা, আমি মাতৃ জননী, আমার শত সন্তান কোটি কোটি সন্তান তারা অভুক্ত অবস্থায় আছে, তাদেরকে না দিয়ে তো আমি একাই প্রসাদ পাবো না। দেখেন কত দয়ালু, সাক্ষাৎ মা। পার্বতী দেব বলছেন আমি যে মাতা, আমাকে মাতৃ জননী বলে জগতময় আমাকে শ্রদ্ধা করে, কিন্তু আমার সন্তানগণ জগতে অবস্থান করছে, তাদেরকে না দিয়ে তো আমি কোনোদিন আমি একাই প্রসাদ পেয়ে আমি এই প্রেম উপলব্ধি করবো না। বলে কি চাও পার্বতী? বলে প্রভু আমি এমন কিছু চাই যে এই প্রসাদ জগতময় সমস্ত দরজায় দরজায় জগৎময় সবাইকে আমি ঘরে ঘরে দিতে চাই,
জগৎময় যেন পরম আনন্দের সন্ধান পেতে পারে। ভগবান প্রসন্ন হয়ে বলেন, পার্বতী, তোমার কথায় প্রসন্ন হয়ে আমি কথা দিছিলাম, আমি আমি কলিযুগে যেয়ে আমি জগন্নাথ রূপে অবস্থান করব। আর এই জগন্নাথ রূপে যখন অবস্থান করব, তখন আমার যে প্রসাদের মহিমা সমস্ত জগৎময়, এই প্রসাদ যারা গ্রহণ করবে, এমনকি কুকুর পর্যন্ত যদি কেউ এই প্রসাদটা গ্রহণ করে, তবু তার বিষ্ণু ভক্তি হবে। কথা দিলেন স্বয়ং ভগবান পার্বতী দেবীকে। এই পার্বতী দেবীকে কথা দিলেন যে আমি তোমার কথা অবশ্য রক্ষা করব। এই কথা রক্ষা করার দেখবেন জগন্নাথ ক্ষেত্রে যখন জগন্নাথ দেবের ভোগ লাগানো হয়, এই ভোগ লাগানোর পরে জগন্নাথের পিছনে বিমলা দেবী আছে, মানে পার্বতী দেবীর একটা অংশ। কেউ বিমলা, কেউ দুর্গা, কেউ কালী, এই জাতীয় বিভিন্ন নামে তিনি প্রতিষ্ঠিত। এই জগন্নাথের প্রসাদ পাবার পরে বিমলা দেবীকে লাগানো হয়। ওই বিমলা দেবীকে লাগানোর পরে তখন জগতে বাজারে বিক্রি হয়, সেটা হয় মহাপ্রসাদ। এই জন্য জগন্নাথ দেবের প্রসাদের মহিমা বলছেন যে এই জগন্নাথ দেবের প্রসাদে এত মহিমা, যদি কোনো কুকুর চন্ডাল যদি মুখে দেয়, এই কুকুরের মুখ থেকে যদি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে, তাহলে তার জীবনে প্রেম প্রাপ্তি হবে। এইটাই প্রসাদ। মানে কার করুণায়? এই ভোলে বাবার করুণায়, পার্বতী দেবীর করুণায়, ইনার করুণায় এই প্রসাদের মহিমা পেলাম। এই রহস্যময়। আর একটা প্রসঙ্গ মনে আসছে, অনেক ভাগবতের সারমর্ম, কে আর বলবো রাগ বাঁচতে মতন। আরেকটা প্রসঙ্গ, যখন সমুদ্র মন্থনে যখন মোহিনী দেবী প্রকট হলেন, যখন এই অমৃত কলস নিয়ে অসুর এবং দৈত্যগণ এবং দেবতাগণ কাড়াকাড়ি করছেন, অসুরগণ বলছেন এগুলো আমাদের অমৃত, আমরা দেব, আমরা কষ্ট করেছি, বন্ধন করেছি, এগুলো আমাদের দরকার। আর দেবতাগণ বলছে তোমরা একা কষ্ট করেছো, আমরাও তো মন্থন করেছি, আমাদের তো দাও কিছু। কিন্তু অসুরের প্রবৃত্তি কি জানেন? জগতে অসুরের প্রবৃত্তি নিয়ে যারা জন্মগ্রহণ করছেন, তারা একা খাবো, একা পেট ভরবো, একা আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ খাবে, আর জগতের লোক সব না খেয়ে মরবে। এই জাতীয় প্রবৃত্তি যাদের, তারা হলো অসুর কুলের থেকে জন্মগ্রহণ করছেন, যে একা খাবে, একা নেবে, একা করবে, একাই সবকিছু জগৎময় সবকিছু করবে। এগুলো অসুরের থেকে প্রবৃত্তি। ঠিক এই অসুরীগণ বলছে না, তোমরা কষ্ট করতে পারো, কিন্তু আমাদের দলে ভারী, আমরা অসুরগণ, আমরা কষ্ট করেছি, আমরা নেব ক্ষমতার জোরে, জোর করে নেব, ছিনিয়ে নেব। যখন অসুরীর এই জোর দেখালেন, তখন দেবতাগণ কি মনে করলেন যে আমরা তো জনসংখ্যায় কম, এই ব্রহ্মা আদি, তারা, ব্রহ্মা ছিল বুড়ো মানুষ, আর ইন্দ্র তো তিনি তো রাজ সিংহাসনে বসে আছেন, আর উর্বরী তো ওরাই তো নিত্যই ব্যস্ত আছেন, এই যুদ্ধ করার মতন এই অমৃত কলস তো টানাটানি করবে না। তখন দেবতাগণ সবাই একত্রিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন যে প্রভু, এই দেখুন স্বর্ণাপন্ন হলেন। দেবতাগণ স্বর্ণাপন্ন কোথায়? ভগবানের বিষ্ণু কাছে। মানে ভগবান কেন অবতীর্ণ হন? এই ধর্মকে রক্ষা করার জন্য, সাধুকে রক্ষা করার জন্য যুগে যুগে বিভিন্ন ভাবে তিনি অবতীর্ণ হন। অসুরকে বিনাশ করার জন্য যখন দেবতাগণ প্রার্থনা করলেন, হে প্রভু, আমরাও এই সমুদ্র মন্থনে আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু এই অমৃত যদি অসুরগণ যদি পান করে, তাহলে জগৎময় আমরা আর দেবতা লোকে বাস করতে পারবো না। আমাদের সমস্ত এই সিংহাসন ত্যাগ করে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে। প্রভু, উপায় কি, তুমি ব্যবস্থা করো, তোমার ধর্ম তুমি রক্ষা করো। এই দেবতা করে যখন স্থিতি করলেন ভগবানকে, ভগবান প্রসন্ন হয়ে তিনি মনে করেন উপায় তো নাই, আমাকে তো ব্যবস্থা করতে হবে। তখন ভগবান মোহিনী রূপ ধারণ করে তিনি এই ঝমকে ঝমকে তনকে তনকে বিভিন্ন রূপ লাবণ্য ঝলক দেখে তিনি
দিনে নৃত্য করতে করতে আসলেন একটা কলস নিয়ে, এই সমুদ্রের মন্ত্র থেকে সোনার কলস নিয়ে এরকম হেলিয়ে দুলিয়ে নাচতে নাচতে এই রূপের ঝলক দিয়ে তিনি আসছেন। দেবতাগণ তো নারী লোভী, ওরা তো বিভিন্ন প্রকার এই জাতীয় লালসাদের। ওই মোহিনীর রূপ দর্শন করে তারা অমৃতের কথা কলস ভুলেই গেল, অমৃতের কলস যে নিতে হবে সেই কথা ভুলেই গেল। তখন সমান তাকিয়ে আছে, বল জীবনে তো দেখিনি, আর ভগবান স্বয়ং মোহিনীর রূপ ধারণ করে আসছেন, বল ইহানো রূপ তো দেখিনি। এবার ওরাই মারামারি করছে, এই ও আমি বিয়ে করবো, ওই ওকে আমি বিয়ে করবো, ওকে আমি ভোগ করবো, ওকে আমি নেব। বলে সমস্ত দেবতাগণ ওই মোহিনীকে পাওয়ার জন্য ছুটছেন। আর মোহিনী করছেন কি, উনি তত তাড়াতাড়ি এই নৃত্য করতে করতে বেঁকিয়ে হেলিয়ে বেঁকিয়ে ভাবে বিভঙ্গ হয়ে তাদের কাছে ছুটে আসছেন। তখন সমস্ত অসুরগণ এই মোহিনীর এই যে অমৃতে কলসের কথা তারপরে নাই, ভুলে গেল। তখন যখন এই মোহিনীর প্রতি যারা আসক্ত হয়ে ছুটে আসছেন, বলে শোনো শোনো শোনো, আমি তো তোমাদের, আমি তোমাদের জন্য তো আমি অবিচ্ছিন্ন হলাম, তোমাদের কত ভালোবাসি জানো, তোমাদের ভালোবাসি বলে তোমরা কষ্ট করেছো, এই কষ্ট নিবারণ করার জন্য আমি নিজেই তোমাদের দুঃখ নিবারণ করার জন্য আমি তোমাদের পাশে আসলাম। বলে ও তাই তো, বলে তাহলে কি হবে, বলে আমার একটা কথা, বলে কি, বলে তোমরা কষ্ট করেছো এই অমৃতের, এই যে অমৃত না, এই অমৃতে যখন এই জলের নিচে এই সব থাকে, যে অমৃত না এর নিচে আছে আসল বস্তুগুলো, আসল অমৃতের যে শক্তিগুলো নিচে আসে আর উপরে জল আসে। তো এরা দেবতা, এরা মূর্খ, এরা বোঝে না, এদেরকে ঠকাবার জন্য উপরে জলগুলো দিয়ে দেবো আর তোমাদের নিচের গুলো দেবো। আগে ওদেরকে দিয়ে দেই, দেওয়ার পরে বাদ বাকি নিচের গুলো তোমাদের দেবো, তখন তুমি আমাকে যা বলবে আমি তোমাদের মনে ইচ্ছা করবো। দেবতাগণ তো ওই রূপে এই মোহিত হয়ে আকৃষ্ট হলেন, তা তো ভুলেই গেলেন। দেখুন কামিনী কাঞ্চন জগতে একবার যদি এই জগৎময় আমরা দুঃখ কেন জানেন, যে ভালোবাসার প্রীতির যদি পেতনি হয় তার কাছে কি হয় জানেন, তার কাছে অমৃত হয়। বলে দিক দেখতে কালো বিশ্রী, তুই এই মেয়েকে ভালোবেসেছিস, দেখতে কুশ্রী, বলে কুশ্রী নয়, তার হাসিটা হলো সুন্দর। কেন, মনের সাথে যদি একবার মন হয়ে যায় তখন কালো দেখে না। এই জগতের রমণীর প্রতি, কামিনী কাঞ্চনের প্রতি যদি একবার মোহিত হয়ে যায় তখন জীবনে সবকিছু ত্যাগ করে বিসর্জন দিতে বাধ্য হয়। ঠিকই অসুরগণ এই জাতীয় এই মোহিনীর রূপ দেখে তিনি আকৃষ্ট হয়ে তিনি অমৃতের কলসের কথা ভুলে গেছেন। বলে আমাকে দাও কলস, আমি তোমাদেরকে সুন্দর করে ব্যবস্থা করে ভাগ করে দেব, আমার মতন আর কেউ ভাগ করতে পারবে না। তখন মোহিনী স্বয়ং ভগবান এই অমৃতে কলস নিয়ে বলে সবাই লাইন দিয়ে দাও, প্রথম অসুরগুলো বসো আর পিছনে দেবতাগণ বসো। এইবার ভগবান তো চালাকি, তো তিনি তার ধর্মকে রক্ষা করার জন্য কি করলেন, প্রথমে এই দেবতাদের দিতে শুরু করলেন অমৃত। এই দেবতাদের যখন অমৃত দিতে শুরু করলেন তখন কি চন্দ্র এবং সূর্য বসেছিলেন, এই রাহু এবং কেতু, এই দুইজন অসুর জানতে পারলেন এ তো ভাব ভালো না, এই তো মাজা বেঁকানো আর ইহানো অপরম সুন্দরী, এর তো ভাব ভালো না দেখতে পাচ্ছি, মনে হয় এ আমার দলের লোক নয়, আমরা তো জীবনে পাবো না। বুঝতে পারলেন, বলে চন্দ্র এবং সূর্য দেবের পাশে ওই দেবতা রূপ ধারণ করে বসে গেলেন। যখন বসে গেলেন তখন ভগবান এই অমৃত দিচ্ছেন, এই দিচ্ছেন আর ঝনকে ঝনকে তমকে তমকে তিনি নৃত্য করছেন। ওই নৃত্য দেখে অসুরগণ মোহিত হয়ে যাচ্ছে। হঠাৎ করে চন্দ্রদেব মনে করে প্রভু প্রভু এ আমার দলের লোক না, অন্য দলের থেকে এসছে পোশাক পরিবর্তন করে। যখন এই সংকেত যখন ভগবান জানতে পারলেন তখন অমৃত নিয়ে মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে এই রাহু এবং কেতুকে এই ছেদ করে দিলেন। দেওয়ার পরে তারা এই চলে গেলেন
বলে যখন চলে গেলেন তখন, আরে বিষ্ণু তুমি ঠক, তুমি এ জাতীয় আমাদেরকে, আমাদের কুলকে ঠকানোর জন্য তোমার এই ছলনা, তোমাকে আমরা প্রতিশোধ নেব। এই প্রতিশোধ নেওয়ার জন্য যেমন চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ লাগে না, চন্দ্রগ্রহণ যখন সূর্যগ্রহণ লাগে তখন কি হয়, ভগবান পর্যন্ত আজকে ভয় পায়, দরজা বন্ধ করতে হয়, পূজা অর্চনা বন্ধ করতে হয়। কেন? এই অসুরগণ চন্দ্রদেবকে গ্রাস করেন, সূর্যদেবকে গ্রাস করার জন্য, এই হাত বাঁচার জন্য ভগবানের পূজা বন্ধ হয়। এইবার এই মোহিনী রূপ যখন দেখলেন তখন নারদমণি তো উনি তো লীলাময়, একদম পুরো ভাগবত হচ্ছে, কিন্তু এই নারদমণি তো লীলাময়। নারদমণি জি ভোলেনাথকে বললেন, ভোলেনাথ তুমি কি করছো? তুমি কখন কোথায় কোন শ্মশানে থাকো, কোথায় কি থাকো তুমি জানো? কি মুনিবর? বলছে তোমার ইষ্ট দেবতা প্রভু নতুন করে একটা অবতার হয়েছে, তুমি এ সংবাদ রাখো। বলে কেন? কোনো অবতারে তো আমি তো বাকি ছিলাম না, সব অবতার আমি দেখেছি। বলে নতুন করে অবতার হয়েছে মোহিনী রূপ। বলে এই অবতার তুমি দেখেছো? বলে না, দেখি নাই। তখন ভোলেনাথ বললেন, আমি সমস্ত অবতার আমি দেখলাম, কিন্তু এই অবতার যে না দেখি তাহলে তো আমার বিঘ্ন হবে। তখন ভোলেনাথ প্রার্থনা করলেন, হে প্রভু, হে জনার্দন, হে নারায়ণ, তুমি কৃপা করে তোমার ইহার রূপ আমাকে দর্শন করো। স্বয়ং ভগবান প্রকাশ হয়ে বললেন, ভোলেনাথ, এ ভোলেনাথ, তুমি তো অল্পতে তুষ্ট হও, তুমি অনেক রূপ দেখেছো, অনেক লীলা দেখেছো, কিন্তু এই লীলা, এই রূপ তুমি দেখতে যেও না। এই রূপ দেখলে, এই লীলা দেখলে তুমি সহ্য করতে পারবে না। সমস্ত অসুরগুলো পর্যন্ত তারাই পরাজিত হয়ে গেল, তুমি পারবে না। প্রভু যত কষ্ট হোক আমি দেখবই। ভোলেনাথ তুমি দেখো না, এই লীলা দেখো না, এই রূপ দেখো না। কিন্তু ভোলেনাথ শুনতে না শুনবে না। ভগবান ভক্তের পদে এই ভোলেনাথের কথা যখন শুনছেন না, স্বয়ং ভগবান সেই মোহিনী রূপে আসক্ত হয়ে গাছের উপর থেকে তিনি আস্তে আস্তে যেন বিভিন্ন প্রকার শাড়ি বস্ত্র পরিধান করে তিনি নাচতে নাচতে এই ছুটছেন। যখন নাচতে নাচতে যখন ছুটছেন তখন ভোলেনাথ ওই রূপ দেখে, ওই পিছনের ওই নারীদের রূপ দেখে মোহিত হয়ে কি হলে জানেন, ওই মোহিনী রূপ দেখে তিনি তার সমস্ত তার এটা বীর্যটা চলে গেল, তার নিজের পুরুষত্ব যেটা এটা স্খলিত হয়ে গেল। যখন স্খলিত হলো তখন কিছুক্ষণ পরে বস্তু ও কি করলাম, তখন ধ্যানস্থ হলো। যখন ছুটতে ছুটতে যখন স্থূল হয়ে গেল তখন ভগবান বুঝতে পারলেন যে এনাকে যদি আমি রক্ষা না করি তাহলে আমার সৃষ্টির রহস্য নষ্ট হবে। ভগবান বললেন, বলে না, আমি তোমাকে বারবার বললাম তুমি আমার এই রূপ দেখো না, এই রূপ দেখলে তুমি সহ্য করতে পারবে না। তখন কি হলো জানেন, ভোলেনাথ মাথা নিচে করে নিলেন, অপরাধী, নিজেকে লজ্জিত। যখন এইরকম পাজাপা ধরতে গেলেন তখন তার সমস্ত বীর্যগুলো নিচেই পড়ে গেল। তিনি অপমানিত হলেন, লজ্জিত হলেন। ভগবান বললেন যে আমাকে তো সান্ত্বনা দিতে হবে। শোনো ভোলেনাথ, আমি তোমাকে বারবার বলছিলাম তুমি আমার এই রূপ দেখো না, দেখলে কিন্তু সহ্য করতে পারবে না। আচ্ছা, ভোলেনাথ যখন এই মোহিনী রূপ ধারণ করার পরে যখন যে স্খলিত হলো, যেখানে যেখানে পড়ছিল সেখানে সেখানে কিন্তু ওই সোনার খনি, বিভিন্ন প্রকার সোনার খনি, হীরার খনি আদি সেখানে সেখানে তৈরি হয়েছে। আমরা যে বিভিন্ন প্রকার সোনার খনি, হীরার খনি, বিভিন্ন প্রকার খনি, মুক্তা, জহর আদি ও রত্ন পাই কেন, ওই যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে এখান থেকে এই মূল্যবান সম্পত্তি আমরা পেলাম। এটা ভাগবতে দেখা যায়। তখন ভোলেনাথকে বললেন, তুমি অদ্ভুত প্রসন্নতা, তোমাকে বললাম তুমি দেখো না।
তখন ভোলেনাথ মাথা নিচু করলেন, প্রভু আমি আমার ভুলে গিয়েছিলাম, জগতে সব কিছু লীলা দেখলাম, এটা না দেখলে আমার অসম্পন্ন হবে। ভগবান প্রসন্নই বলেন, আমি কথা দিলাম তোমার আর জীবনে আমার কোনো মায়াকে তোমাকে আকৃষ্ট করতে পারবে না, আমার কোনো প্রকার মায়াকে তোমাকে আকৃষ্ট করতে পারবে না। এই দেখুন এত বড় মহিমা। এইভাবে আমরা ভোলেনাথের বিভিন্ন প্রকার জয় জয় গান আমরা শ্রবণ করি, আমরা দেখতে পাই। তিনি একবার এক ভক্তের প্রতি, এক ভক্ত ভোলেনাথের তপস্যা করছে, এক অসুর তপস্যা প্রসন্ন হয়ে ভোলেনাথ বলেন, রে তুই তপস্যা করছিস, কি চাস? বলে তুমি দিতে পারবে? বলে আমি দিতে পারবো না। মানে বলে জগতে এই যত প্রকার ধন সম্পত্তি আছে আমি সব আমি চাই, আমার চাই। বলে তুই তো একজন মানুষ, দুটো রুটি খেলে তোর পেট ভরে যাবে, জগতে এত বড় সম্পত্তি নিয়ে কি করবি? বলে তুমি যদি না দিতে পারো তুমি চলে যাও, চলে যাও। ভগবান বললেন, ভোলেনাথ বললেন, শোন আমি যখন প্রশ্ন নিয়ে প্রকাট হয়েছি, আমি যে না দিতে পারি তাহলে তো কলঙ্ক হবে। তাহলে এইটুকু বল দিতে পারে, তুই এই চোখে যতক্ষণ পর্যন্ত যত দূরে যাই সবই তোর, সবই তোর। এই চোখ দিয়ে তুমি যত গাড়ি বাড়ি রাজ প্রাসাদ যত দূর দেখবি সবই তোর হবে। তখন এও তো ভালো। তখন কি করে এই বর পাওয়ার পরে জগতে এইরকম চোখ উঁচু করে দেখছেন, বলে আমি যা দেখবো সব আমার হবে। বলে এই নিচু করে দেখছেন না উঁচু করে দেখছেন? উঁচু করে দেখতে দেখলো না পাঁচিল, বলে পাঁচিলের ওপরে কেমন করে দেখবো? দেখুন স্বার্থ কেমন। জনজগতে মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। যে আজ রাজা হয়েছে, যে মন্ত্রী হয়েছে সে রাজা হওয়ার জন্য প্রস্তুতি, যে লক্ষপতি সে করুরপতি, করুরপতি আরবপতি, কিন্তু শেষ নাই। কিন্তু এর পরিণতি কি? এই পরিণতি তো মৃত্যু। এবার তিনি কি করলেন কি জানেন? তিনি জগতে যা দেখবেন সব আপন মনে করতে করতে ওই পাঁচিল ডিঙাতে গিয়ে যখন ওই পারে যে লাম মারলেন, লাম মারতে মারতে ধম করে পড়ে মরে গেলেন। ভোলেনাথ বললেন, রে তোকে তো বারবার বললাম, তুই তো একা মানুষ, এই আসক্ত পাওয়ার জন্য আমাকে সাধন করলি, এইটুকু সম্পত্তি পাওয়ার জন্য আমাকে সাধন করলি, কেন আমার কাছে অন্য কিছু চাইতে পারলি না? দেখবেন যত প্রকার অসুর প্রকৃতি, হিরণ্যকশিপু আদি যত প্রকার অসুর সবই ভোলেনাথের শিষ্য হয়েছেন। কেন? চাওয়া পাওয়ার জন্য, নিজের ইন্দ্র সুখের জন্য, জগতে স্বার্থ উদ্ধার করার জন্য। এই জগতে স্বার্থ উদ্ধার করার পরে তখন আর তাকে চায় না। এই জগতে মানুষের এই রকম অবস্থা যে আমরা যেন এই জাতীয় ভজন না করি, মন্দিরে যে যেন এইরকম ভজন না করি, গুরুদেবের কাছে যেন এই জাতীয় ভজন না করি, সাধুর কাছে যেন এই জাতীয় মনোবৃত্তি না নিয়ে যায় যে সাধুর কাছে গেলে আমি অর্থ পাবো, ধন পাবো, সম্পত্তি পাবো, গুরুদেবের কাছে চাইলে গুরুদেবের আশ্রমটা পাবো, এই আশ্রমটা পাবার লালসায় যেন গুরুদেবের সেবা করবো, এই প্রবৃত্তি নিয়ে যেন কোনোদিন যেও না। তারা কিন্তু অসুরের মতন তুমি আবার পুনঃমূষিকা ভব, তোমাকে আসতে হবে। ভগবানের মন্দিরে গিয়ে যেন কোনো কামনা বাসনা নিয়ে যেন ভগবানের মন্দিরে যেও না যে আমার ছেলেটা ভালো হোক, মেয়েটা ভালো হোক, আমি ধনী হব, আমি গুণী হব, আমি সম্মান পাবো, এই জাতীয় ভাবনা নিয়ে যেন মন্দিরে গিয়ে প্রণাম করো না। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু তুমি যতটুকু যন্ত্রণা বোধ করছো তার চেয়ে অধিক যন্ত্রণায় তুমি আরো দগ্ধীভূত হবে। কেন? এই জগৎময় যে বিষয় বাসনা, যে বিষণল যন্ত্রণাময় সংসারের মধ্য দিয়ে, জগতের মধ্য দিয়ে সবাই যে দুঃখময়, সবাই দুঃখময়। বলুন তো, যে ধনী ব্যক্তি তার রাত্রে ঘুম হয় না, যে ধনবান
তার চিন্তা আছে কি করে কালকে কি করব, আরো চাই আরো চাই। কিন্তু লক্ষ্য কি? লক্ষ্য তো তার দুটো রুটি, কিন্তু এইটা মানুষ জানতে পারছে না যে আমার একমাত্র উদ্দেশ্য কি। জগতে যার জন্য আমি এত কিছু অর্জন করছি, যা কিছু আমি আসক্ত করে সঞ্চয় করছি, এগুলো তো এখানে রেখে যেতে হবে। আমার উদ্দেশ্য হলো হরিভজন করার জন্য মনুষ্য জন্ম পেলাম। এই জন্য যার জগতে ভোগ আছে, যার জগতে যে যার ভিতরে যত বেশি কামনা বাসনা, যার ভিতরে যত বেশি কাম ক্রোধ, সে তত বেশি ভোগী, সে তত বেশি দুঃখী, সে তত বেশি যন্ত্রণায় ছটপটে। যার ভিতরে যত প্রকার ভোগ প্রবৃত্তি কামনা, গাড়ি করবো বাড়ি করবো, এ করবো তা করবো, এইটা করবো তা করবো, এই ভোগ বাসনা যার ভিতরে বেশি, সে তত বেশি জগন্ময় দুঃখী। কিন্তু যে নিষ্কাম, তিনি নিষ্কাম, যিনি ত্যাগী নিষ্কিঞ্চন হতে পেরেছেন, তিনি একমাত্র জগতে সুখী। এই রাস্তায় যারা ভিক্ষা করছেন, রাধাদা বলছেন 2 টাকা পাচ্ছেন, যা হচ্ছে তাই সন্তুষ্ট, আর কালকে গেলিতে পাবো, সঞ্চয় করা প্রবৃত্তি না, ইনি সুখী আছেন। এই জন্য জগতে যদি হরিভজন করতে হয়, ভুলে বলছেন যে আমি যেমন আমি সমস্ত ভগবানের সমারকর্তা হইও, এত বড় গুণ হইও, আমি গায়ে কোনো অলঙ্কার নাই, সোনা দানা নাই, আমি ত্যাগের মূর্তি, আমার বসন ভূষণ অলঙ্কার সমস্ত ভূত প্রেম দানব দৈত্য এদের নিয়ে আমার সঙ্গ নিয়ে চলি। জগতে যাদেরকে ঘৃণা করে অবজ্ঞা করে তাদেরকে আমি আপন করে আমি আশ্রয় দিয়ে আমি তাদের নিয়ে এত বিড়ম্বনার মধ্য দিয়েও আমি আমার হরিকে ভজন করি। আর তোমরা সামান্য এই জনজগতের বিড়ম্বনাকে যদি কষ্ট মনে করো, দুঃখ মনে করো, তাহলে তোমাদের জীবনে ভুল হয়ে যাবে। এই জন্য আজকের সময় শেষ হয়ে গেল, ঠিক আমাদের জীবনের বেলা শেষ হতে চলেছে। আজকের শুভ দিনে, আজকের শুভক্ষণে স্বয়ং ভোলেনাথের উপাসনা, আমাদের এই তিথি, এই বৈষ্ণব চূড়ামণি, তার কাছে প্রার্থনা করি, হে ভোলেনাথ, তোমার কাছে আমাদের একটি প্রার্থনা, না ধনাং না জনাং না সুন্দরাং জগদীশে কাময়ে মম জন্মানি জন্মানুসারে, কোনো ধন সম্পত্তি বিষালী সম্পত্তির প্রতি আমার আশা নাই, তোমার কাছে একটি প্রার্থনা। আজকের দিনে জানিয়ে রাখি, দিতে যদি হয়, এই অধম দাস দিকে দিতে যাচ্ছে হয়, তুমি অল্পতে তুষ্ট হও, অল্পতে প্রসন্নতা হও। হয়তো তোমার ভজন করার মতন, সন্তুষ্ট করার মতন এ জাতীয় আমরা সাধন, এই জাতীয় ভবন আমাদের ভিতর নাই। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, আমরা এই জগতে কিছু চাই না, চাই একমাত্র তোমার, তুমি যার পঞ্চমকে যার গুণা কীর্তন করছো, সেই প্রভুর গুণা কীর্তন যেন আমরা সদাই সর্বক্ষণ করতে পারি। কামনা করে আপনাদের মতন আজকের মতো হরি কথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, নিতাই গৌরাঙ্গ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ
এখন কানে পাইতে পারি আরাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ